কাছে কি কেউ কোনো নোটিশ পাঠাইছিলেন, দরখাস্ত করেছিলেন যে আল্লাহ আমার হাত চোখ নাক কান যেন সব ঠিকঠাক আসে, নাইলে কিন্তু খবর আছে, এরকম কিছু বলছিলেন? আর বলার ক্ষমতা কারো আছে? আল্লাহ নিজে ইচ্ছাকৃতভাবে বলছেন আহসানি তাকওয়িম, আমি দয়া ভালোবাসা দিয়ে সুন্দর আকৃতি দিয়ে মানুষদেরকে তৈরি করেছি। এর জন্যই আপনি যে হাত পা নিয়ে এখানে এসেছেন, আল্লাহ চাইলে একটা হাত না দিতে পারতেন, এতে আপনার যুদ্ধ করেও আল্লাহর সাথে কোনো কিছু করার ক্ষমতা ছিল কি? ছিল না। আমার এলাকায় একটা ছেলে আছে, দুইটা হাতের একটা হাতও নাই, দুইটা আঙ্গুল বের হয়েছে এই জায়গা থেকে। ওর যখন পিঠ চলকায়, ও ওয়াল অথবা গাছের সঙ্গে একটা পশুর ন্যায় ডলতে থাকে। ওইটা দেখার পরে চোখ বেয়ে বেয়ে এমনিতেই অশ্রু গড়ায়, আর মনে হয় যে আল্লাহ তুমি আমার উপরে কত দয়া করেছো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই শুকরিয়ায় যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত করে যান, এই শুকরিয়া আদায় করে শেষ করা। কারণ আল্লাহ পাক বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে আমরা যদি শুকরিয়া আদায় করি, তাহলে এই নিয়ামতটা বাড়ায় দেবেন কে? তাহলে শারীরিক সুস্থতা মানুষের জন্য একটা বড় নিয়ামত। আজকে যিনি প্যারালাইজ হয়ে 1 মাস 2 বছর বিছানায় পড়ে আছে, ওনার কাছে যান, দেখেন 10টা মিনিটও কেউ ওনার কাছে বসে থাকতে চায় না। ওনার মনে চায় 4-5 জনের সঙ্গে বসে গল্প করবে, কিন্তু অসুস্থ মানুষের কাছে কেউই থাকতে চায় না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এটা যে কতটা যন্ত্রণার, এটা যে কতটা কষ্টের, যিনি বিছানায় পড়ে আছে তার কাছে গিয়ে বসেন। এই জন্য আমরা সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি এলোমেলো কোনো কথা বলি না, এটা আমার অভ্যাসও নাই। অল্প কিছু সময়, যেহেতু রাত 11টা বেজে গেছে, গরমের দিন, সকলে ক্লান্ত পরিশ্রম করেছেন, অল্প কিছু সময় কথা হবে। তবে আজকে আলোচনার মূল বিষয়বস্তু হলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই ওমাল মুসলমান হয় না। কথা কয় না? আপনি যা দেখতেছেন, মাথায় টুপি আছে, নামের আগায় মোহাম্মদ আছে, মোহাম্মদ তরিকুল ইসলাম, কিন্তু কাম করে সব ইসলামের বিরোধী। কথা বলে ঠিক না বে ঠিক? জনগণ এবং দেশ এবং অর্থ লুটপাটের জন্য মাঝে মাঝে ভেষদারের টুপি মাথায় দেয়, নির্বাচনের সময় আসরের নামাজ 4 বার হয়। কথা কন ঠিক না বে ঠিক? এই খোলস চেনার জন্য আজকে আয়াতে কারিমাটা মানে আমি আপনাদের জন্য ঠিক করেছি। এই আয়াতে কারিমাটার মধ্যে 4টা বিষয় আছে। 1 নম্বরে আছে ঈমান, 2 নম্বরে আছে হলো আল্লাহর ভয়, 3 নম্বরে আছে মৃত্যু, 4 নম্বরে মুসলমান। 4টা বিষয় সংক্ষিপ্ত হলেও আলোচনা শুনে বাড়ি যাওয়ার চেষ্টা করব। তবে ধারাবাহিকভাবে আমরা সকলেই জানি, এই যে আমার হাতে কোরআন দেখছেন, এই কোরআনটাকে এই পুস্তক আকারেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে সনাত করে নবীর উপরে নাজিল করে দিয়েছেন। সবাই বলেছে মনে বোঝে না আমার কথা। সুবহানাল্লাহ। আমি আপনাদের প্রশ্ন করছি, আপনারা বোঝেন নাই। আল্লাহ পাক কি এই পুস্তক আকারে এই কোরআনটা আল্লাহ রাসূলের উপরে ফেরেশতা দিয়ে সনাত করে নাজিল করে দিয়েছেন? আমি তো এই কথা বললাম, আপনারা বললেন ঠিক, বুঝলাম না। এই জন্যই তো বাঙালির এই দুর্দশা, ঠিকও ঠিক ব্যাঠিকও ঠিক। কথা কান ঠিক না ঠিক? ভালো করে বুঝবে, না বলতে বল কথা বলবেন না। এই কোরআনটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা একদিনে পুস্তক আকারে আল্লাহ রাসূলের উপরে নাজিল করেন নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইজানেরা লক্ষ্য করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোরআনটা পুস্তক আকারে একদিনে নাজিল করেন নাই। রাসূলের প্রয়োজনের তাগিদে দীর্ঘ 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছেন। ধারাবাহিকভাবে যখন যে বিষয়টা সামনে এসেছে, সে বিষয়ের সমাধান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফয়সালা করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই ফয়সালার জন্য যে দিক নির্দেশনা দেওয়া হবে, যে সিলেবাস দেওয়া হবে, সেটা আসমান থেকে পাঠিয়েছেন কোরআন আকারে। তার নাম কি? কথা কয় না? আল্লাহ। তার নাম কি? যিনি এই কোরআনটাকে সিলেবাস আকারে রাসূলের উপরে পাঠালেন, দীর্ঘ 23 বছরে ধারাবাহিকভাবে প্রয়োজনের তাগিদে ওই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা নাজিল করলেন। তবে লক্ষণীয় বিষয় হলো, কোরআনের 114টা সূরা, এই 114টা সূরার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কারণ ছাড়া নাজিল করলেন না। কোনো কারণ আছে? কারণ আছে না? একটা শব্দ, একটা আয়াত আল্লাহ রাব্বুল
কারণ ছাড়া নাজিল করেন নাই। প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত যে বিষয়কে কেন্দ্র করে নাজিল হয়, এখানে যারা আলেম আছেন, যারা দুনিয়ার জমিনে কোরআনুল কারীম তেলাওয়াত করেন, তারা বুঝবেন কোরআন নাজিল যে ঘটনাকে কেন্দ্র করে হয়, যে আয়াতটা যে ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে, এটাকে বলে আয়াত নাজিলের প্রেক্ষাপট অথবা শানে নজুল। কথা বলেন ঠিক কিনা? তাহলে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত আল্লাহ কোন কারণ ছাড়া নাজিল করে নাই, কারণ অবশ্যই আছে। দুনিয়ার জমিনে এই আয়াতটা নাজিল হলো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মক্কায় অবস্থানকালে যে সূরাগুলি নাজিল হয় তাকে বলে মাক্কি সূরা, আর মদিনায় হিজরত করার পরে যে সূরাগুলি নাজিল হয়েছে তাকে বলে মাদানী সূরা। এর সূত্র অনুযায়ী আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, মদিনায় হিজরত করার পরে সূরা আলে ইমরান নাজিল হয়। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন ওই সময় মক্কা নগরীতে আল্লাহ রাসূল থাকতে পারলেন না, নির্যাতন করে নিষ্পেষণ করে তার জন্মভূমি মাতৃভূমি থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো। দুনিয়ার জমিনে তার অপরাধ ছিল একটা। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব দুনিয়ার জমিনে ডাক দিয়ে বলেছেন, আনিবুদুল্লাহ, ইবাদত যদি করা লাগে আমার কওমের মানুষগুলি, আমার আত্মীয় স্বজনগুলি, তাহলে ইবাদত করা লাগবে একমাত্র আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়ে বললেন, তোমরা যে লাত মানত, দুর্গা, সরস্বতী, কেউ বা তুলসী গাছের পূজা, কেউ বা আগুনের পূজা করতেছো, এমনটি করা যাবে না। কেননা দুনিয়ার জমিনে সবচাইতে নির্বোধ মানুষ হলো তারা যারা দুনিয়ার জমিনে একটা সৃষ্টি হয়ে আর একটা সৃষ্টির সামনে মাথা নোয়ায়। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, যারা দুনিয়ার জমিনে একটা সৃষ্টি হয়ে আর একটা সৃষ্টির সামনে মাথা নোয়ায়, এর চাইতে নির্বোধ, এর চাইতে বোকা মানুষ দুনিয়ার জমিনে আর একটাও হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? লক্ষণীয় বিষয় হলো, দেখেন এই যে মাইক্রোফোন, এটা যিনি তৈরি করেছেন তিনি হলেন এই মাইক্রোফোনের স্রষ্টা। কথা কি ভুল বললাম? যিনি এই মোবাইলটা তৈরি করেছেন তিনি হলেন মোবাইলের স্রষ্টা। এই যে আমার হাতে ঘড়ি দেখতেছেন, যিনি এই ঘড়িটা আবিষ্কার করেছেন তিনি হলেন ঘড়ির স্রষ্টা। ঘটনাক্রমে যারা মূর্তি তৈরি করেন, মাটি দিয়ে হোক বিভিন্ন জিনিস দিয়ে হোক মূর্তি যারা বানান, এদেরকে মূর্তির কারিগর বলা হয়, মূর্তির স্রষ্টা। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু উল্টায় আপনি নিজে সযত্নে মাটি দিয়ে যে মূর্তিটাকে বানালেন, এই মূর্তিটা বানানোর পরেই আপনি মূর্তির সামনে গিয়ে বলতেছেন সব্বি সত্তা সুগীত ভবন্ত ওয়াং শান্তি, ওয়াং শান্তি। আল্লাহ ডাক দিয়ে কয় তোর সব অশান্তি। কথা কয় না, কারণ শান্তি হলো ইসলামের মধ্যে। শান্তি কোন জায়গায়? কারণ আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া কোনো ধর্ম আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে গ্র্যান্টেড হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সেই ইসলামকে বাদ দিয়ে তুমি মূর্তি পূজা করো আর বলো ওং শান্তি, ওং শান্তি, খালি মরে দেখো বাটাম ছাড়া কিছুই জুটবে না। কথা কোন ঠিক না বেঠিক? আমার বাজানরা লক্ষ্য করেন, নবী তাদেরকে এটা বোঝাতে চাইলেন, দুনিয়ার জমিনে তোমরা যার পূজা করতেছো সে তো নিজেরই উপকার করতে পারে না। গায়ে মাছি পরে দুনিয়ার জমিনে তাড়ানোর ক্ষমতা মূর্তির আছে নাকি? কথা কোন আপনার আছে নাকি? আমি দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখেছি, একটা মূর্তি তৈরি করেছে, আমাদের এলাকাতেই মূর্তির ঘর আছে, তৈরি করেছে 10টা হাত যে মূর্তিটার, ওই মূর্তিটার নাম কি? দুর্গা। এই দুর্গার 10টা হাত আমি দেখলাম, 2টা পা দেখলাম নিচে লাগানো, সবে মাত্র কাঁচা মাটি দিয়ে বানানো। কিন্তু আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, দুর্গার 10টা হাত আছে, 2টা পা আছে, কিন্তু এই দুর্গা ঠিক মতো দাঁড়াতে পারে না। লক্ষ্য করে দেখলাম দুর্গার এমন একটা জায়গায় বাঁশ দিয়ে ঠেকনি দেওয়া আছে, ওই জায়গার নাম বললে আমার অজু ভেঙে যাবে। কথা বলেন। তাইলে এই নিয়ে এত বড় একজন স্রষ্টা জনগণের উপকার করবে, যার 10টা হাত আছে, 2টা পা আছে, নিজেই ঠিক মতো দাঁড়াতে পারে না, ও আবার জনগণের উপকার করবে কি? কথা কয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন। ঘটনাক্রমে সেই সময়ের কথা বলছি, লক্ষ্য করুন। আল্লাহ রাসূলের কাছে একজন ব্যক্তি একটা ভাঙ্গা মূর্তি নিয়ে আসে হাজির। এই লোকটা এই মূর্তিটাকে সব সময় দুনিয়ার জমিনে আল্লাহ রাসূল বললেন, তুমি এই জায়গায় কেন এসেছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, মূর্তি পূজা বাদ দিয়ে একমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত করার জন্য আপনার সামনে হাজির হয়েছি। নবী ডাক দিয়ে বললেন, তোমার হাতে এখনো মূর্তি দেখতে পাই,
বলে মূর্তিটা এই জায়গায় নিয়ে আসছি শুধুমাত্র দেখানোর জন্য। আমি এই মূর্তিটাকে সুন্দর করে আতর গোলাপ মাখায়া খুশবু মাখায়া আমার সঙ্গে রাখতাম, আর মনে মনে চিন্তা করতাম কখনো যদি কোনো সময় বিপদে পড়ি তাহলে আমার এই প্রভু আমাকে সাহায্য করবে, এটা আমার বাসনা ছিল। আমি তখন তাকে করে নিয়ে সঙ্গে চলি। হঠাৎ করে আমার যখন প্রাকৃতিক বেগ এসে গেছে, প্রসাব পায়খানার চাপ এসে গেছে, আমি চিন্তা করলাম প্রভুকে নিয়ে তো এই কাজ করা যাবে না, কারণ প্রভু একজন স্পেশাল পারসন। কথা বলেন ঠিক না বেঠিক? এই কাজ করা যাবে না। তাকে একটা গাছের সঙ্গে সুন্দর করে বসালাম যে প্রভু এই জায়গায় নিরিবিলি আরাম ফরমাক, আর আমি আমার কাজ সেরে আসি। আমি দূরে গিয়ে আমার হাজত সেরে আসলাম, প্রসাব পায়খানার কাজটা সেরে আসলাম। আসার পরেই লক্ষ্য করে দেখি গাছের তলায় যে প্রভুকে ঘুমিয়ে রেখেছিলাম, বসায় রেখেছিলাম, এই প্রভুটার গা দিয়ে টপে টপে পানি পড়তেছে। আমার আর বুঝতে বাকি থাকলো না, যেহেতু ঐশ্বরিক ব্যাপার, প্রভুর গায়ের পানি, এটা সাধারণ কোনো পানি হবে না, এটা বরকতি পানি হতে পারে। এই জন্য জিহবা দিয়ে চাটা শুরু করে দিলাম। জিহবা দিয়ে চাটতেই আমি চিন্তা করেছিলাম বরকতি পানি হবে, সুগন্ধিযুক্ত এবং সুস্বাদ, কিন্তু জিহবা দিয়ে চাটান দিতেই দেখি দুর্গন্ধ আর কেমন যেন খাসতে একটা বাসনা। আমার মনে পড়ে গেল এটা এরকম হওয়ার তো কথা নয়। সাইডেই তাকায় দেখি তখন একটা ডিওজি সাহেব দাঁড়ায় টপে টপে পড়তেছে। আমার বুঝতে বাকি থাকলো না যে আমার প্রভুরে গোসল করালো কে, ধরে বলেন ঠিক না বেঠিক? ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে সঙ্গে মাথার চান্দিটা ঘুরে গেল। আমার মনে মনে চিন্তা হলো, আরে প্রভু আমাকে বাঁচাবি, কিন্তু দুনিয়ার জমিনে একটা কুকুর তোর গায়ে পেশাব করলো, তুই নিজেরে সেভ করতে পারলি না। মারা তো দূরের কথা, অন্তত পক্ষে বলা কি উচিত ছিল না, এই কুকুর আমি কিন্তু বড় ধরনের একটা খোদা, আমার গায়ে পেশাব করিস না। কথা কয় না? আমি কিন্তু বড় ধরনের একটা খোদা, আমার গায়ে পেশাব করিস না। এই বেটা এইটা বলার ক্ষমতা নাই। এরপরে আমি টেস্টিং করার জন্য মাথার উপরে তুলে আছাড় দিলাম, কারণ আপনি আর একজনের বাম সাইডে বসে আছে, একটা থাপ্পড় মানেন তো ওর গায়ে যদি জোর নাও থাকে, লাখ দুইটা আপনার কলার চাপে ধরবে। কথা খান ঠিক না ঠিক? আমি টেস্টিং করার জন্য দিলাম যে এটা আসলেই খোদা না খালি হোদা। মাথার উপরে তুললাম, আছাড় দিলাম, ঠ্যাং গেল, নাক গেল, কান গেল, কিন্তু কিছু বলার ক্ষমতা নাই। এই ভাঙ্গা মূর্তি নিয়ে আপনার সামনে হাজির হয়েছে এই কারণে, এটা খোদা নয়, এটা হলো হোদা। খামাখা এইটার পূজা করেছি এতদিন। আসলে এই দুনিয়ার জমিন এই মাটির মূর্তি মানুষের খোদা হতে পারে না। খোদা তিনি আসমান জমিন তৈরি করেছেন যিনি। কথা বলেন ঠিক কিনা? এক্ষুনি পড়ায় দেন। আল্লাহ রাসূল ওই কথাটাই ডাকতে বললেন, ও আমার বংশের মানুষেরা, তোমরা যা করতেছো এটা আর করা যাবে না। এক্ষুনি কালেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার অপরাধে তার বিরুদ্ধে দুনিয়ার জমিনে জেল পর্যন্ত তাকে খাটানো হয়েছে, নাড়ি ভুড়ি চাপানো হয়েছে, দান মোবারক শহীদ করা হয়েছে, গা থেকে রক্ত ঝরানো হয়েছে। দুনিয়ার জমিনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কুপ্রস্তাব দেওয়া হয়েছে। আবু জেহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ, দুনিয়ার জমিনে তুমি যা করতেছো এই কাবা ঘরের দায়িত্ব তোমারে দিয়ে দেব। ঘরের মধ্যে ঢুকে শুধুমাত্র জিকির করবে, খানা পিনার কোনো অভাব হবে না, যা চাও তাই দেব, কিন্তু রাজ্য নিয়ে, রাজনীতি নিয়ে, রাষ্ট্র নিয়ে তুমি মাথা ব্যথা তোমার যেন ঘামায়ও না, তাহলে দুনিয়ার জমিনে ভালো হবে না। আল্লাহ রাসূল আবু জেহেলের প্রস্তাব মতো কি কাবা ঘরে ঢুকে জিকির শুরু করে দিয়েছিলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার জমিন তৈরি করেছেন আল্লাহ, এই জমিনে হুকুম চলবে তার। এই জন্য দুনিয়ার জমিনে আল্লাহর এই বিধান কায়েম করার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা যুগে যুগে আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী পাঠিয়েছেন। এটা শুধুমাত্র জিকির করার জন্য দিন আসে নাই, দিন এসেছে দুনিয়ার জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য। কথা বলেন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে শত্রু লেগে গেছে, নবীকে মারার ষড়যন্ত্র পর্যন্ত করা হয়েছে। আল্লাহ পাক তাকে আদেশ দিলেন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা রাষ্ট্র গঠন করলেন। এই রাষ্ট্রটার আগের নাম ছিল ইয়াসরিব, পরবর্তীতে নাম হয় মদিনা মুনাওয়ারা। কথা বলেন ঠিক কিনা? এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হলেন নবী মুহাম্মদুর, আপনারা কি ওয়াজ বুঝতেছেন? এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আর আজকে যে নবীর উত্তরসূরি আমরা, এই নবীর সব চাইতে দামি ওয়ারিস হলো আলেমরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, দুনিয়ার জমিনে আমার ওয়ারিসদের মধ্যে 1 নম্বর ক্যাটাগরিতে থাকবে হলো আলেমরা। আর আজকে কিছু কিছু গণতন্ত্রবাদী, কিছু কিছু ধর্মনিরপেক্ষবাদীরা ডাক দিয়ে বলে হুজুররা আবার রাজনীতি কেন করবে ভাই? কথা কয় না, বোঝেন নাই আপনারা? আল্লাহ রাসূল যদি রাষ্ট্রপ্রধান হতে পারে আর তার যোগ্য ওয়ারিস হলো আলেমরা, আলেমরা কি রাষ্ট্রপ্রধান হতে পারে না? কথায় কথায় আমরা বলে থাকি হুজুররা কেন আবার রাজনীতি করবে? হুজুরদের কাজ হলো মসজিদে নামাজ পড়ানো, হুজুরদের কাজ হলো আরেক বাড়িতে দোয়া করানো, হুজুররা মসজিদের মধ্যে থাকবে, জিকির আজগার করবে, এটাই হুজুরদের কাজ। কারণ অনেক মানুষই এই ধারণা করে থাকে আসলে হুজুরদের কাজ খালি মসজিদের জায়নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ানো নয়, হুজুরদের কাজই হলো রাষ্ট্রের চেয়ারে বসে রাষ্ট্র পরিচালনা করা। কারণ এটাই সর্বাধিকারযোগ্য আলেমদেরই। কথা বলেন ঠিক কিনা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাষ্ট্রের প্রধানমন্ত্রী হলে এই যোগ্যতায়, এই জায়গায় সবার আগে যিনারা আসবেন তারা হলো আলেম সম্প্রদায়। কথা বলেন ঠিক কিনা? আর কথায় কথায় আপনি হুজুরদেরকে মাইনাস করে বলেন আরে মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত। কথা কয় না? আপনাদের এলাকায় মনে এটা বলে না, বলে মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত। মোল্লাদ্দর কি মসজিদ পর্যন্ত? কোনোদিনও নয়। মোল্লাদ্দরই হলো জান্নাত পর্যন্ত। কথা বলেন ঠিক না বেঠিক? মোল্লা দুনিয়াতে ভালো কাজ করে জান্নাত পর্যন্ত যাবে, মসজিদ পর্যন্ত খালি মোল্লাদ্দর নয়। মোল্লাদ্দর যে একেবারে মসজিদ পর্যন্ত নয়, এটার জন্য একটা গল্প শোনাই আপনাদেরকে, শুনেন। এক রাজা দুনিয়ার জমিনে ইচ্ছা পোষণ করেছে যে আমাকে যে নতুন গল্প শোনাতে পারবে আমি তারে অর্ধেক রাজ্য দিয়ে দেবো। এখন উজির বাটপারে বলতেছে রাজা মশাই আপনার মাথাটা কি খারাপ হলো? রাতে কি বোতল 2টা বেশি মারা হয়েছে? বলতো আমি রাজা তুই উজির। কয় মাথায় ঢুকলো না। বলতেছে আমার ইচ্ছা পোষণ হয়েছে, আমি নতুন গল্প শুনবো। এখন যে আমাকে নতুন গল্প শোনাবে আমি মজা মেরে শুনবো, তৃপ্তি নিব, আমার চাহিদা মেটাবো। মেটানোর পরে রাজ্যে যাতে না দেওয়া লাগে এই জন্য বলবো আরে ঘোড়ার ডিম এতক্ষণ যা শোনালে এত আমি জানি। কি সিটার দেখে, মানে এতক্ষণ যা শুনলে মন মতন শুনবে, শোনার পরে বলবে এ তো আমি জানি। ঘটনাক্রমে চারিদিকে আপনাদের এই কি বলে বেলপুকুর থানার চারিদিকে মাইকিং করা হয়ে গেছে। আপনাদের এলাকায় এমন লোক কি নাই যে সকালবেলা চাষটলে গিয়ে ওর গল্পের চোটে আর অন্য কোনো লোক কথা বলতে পারে না? আছে না? এরকম গল্পবিদ আছে না? আছে। মনে করেন ওই রাষ্ট্রে এইরকম বড় বড় 5 জন গল্পবিদ চলে গেছে রাজাকে গল্প শোনাবে। রাজার তো আগেই বুদ্ধি আটা আছে, রাজ্য যাতে না দেওয়া লাগে মন মতন এই লোকগুলি সুন্দর করে গল্প শোনাচ্ছে, নতুন নতুন গল্প। শোনার পরে রাজা বলতেছে বাপু লাভ হইল না, এটা আমার আগে থেকেই জানা আছে। মেজাজটা কিরকম খারাপ হয়। 5 জনই শুনে বাড়ির দিকে রওনা দিচ্ছে, মন মেজাজ ভালো না, আসলেই কামিয়াব হতে পারে নাই, সাকসেস হতে পারে নাই মিশনে। এই জন্য তারা রাগান্বিত। রাস্তায় ইমাম সাহেবের সঙ্গে দেখা। এই জায়গায় তো খেলা কার সাথে? ইমাম সাহেব, ওই যে মোল্লা ইমাম সাহেব সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চাচারা কই গেছিলেন? বলতেছে বাপু আর বলো না, মেজাজ বড় খারাপ আছে। রাজার দরবারে গিয়েছিলাম নতুন গল্প শোনানোর জন্যে। এখন রাজা নতুন গল্প শোনার পরে বলতেছে তো আমি জানি, তাহলে মেজাজটা কিরকম খারাপ হয়। ইমাম বলতেছে আরে চাচা নতুন গল্প শোনালে হবেটা কি সেটা তো আগে বলেন। বলতেছে তুমি কি জানো না? বলতেছে না তো। বলে নতুন গল্প শোনালে রাজা অর্ধেক রাজ্য দিয়ে দেবে। এখন ইমাম সাহেব বলতেছে ই আবার নতুন কি, আমি গেলে তো এক তুরিতেই কাটে নিতে পারি। মেজাজটা কিরকম খারাপ হয়। এই এলাকার সবচাইতে বড় গল্পবিদ ওরা, ওদের নাকের উপরে তুড়ি বাজাচ্ছে, তার মানে তাদেরকে মূল্যায়ন করলো না। বলতে চাই মোল্লার দৌর মসজিদ পর্যন্ত, আর এই মোল্লা আমাদেরকে অবমূল্যায়ন করলো, তার মানে সে আমাদের থেকে বেশি গল্প জানে। ধর মোল্লারে 4 জন 5 জন মাথায় নিয়ে চলে গেছে। রাজা মশাইয়ের সামনে দেখা। রাজা মশাই বলতেছে ইমাম সাহেব হুজুর আপনিও গদির আশা ছাড়তে পারলেন না। ইমাম সাহেব ডাকতে বলতেছে জাহাপানা কেমনে গদির আশা ছাড়ি? কারণ গদি ছাড়া এই বেলপুকুরের মানুষ কেউ নামাজে আসতেছে না। কথা কন ঠিক কিনা? কারণ দুনিয়ার জমিনে গদি না পাইলে, পাওয়ার না পাইলে, ক্ষমতা না পাইলে এই বাংলার মানুষদেরকে 100% নামাজি বানানো সম্ভব হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি
আমি এই রাত 2টা পর্যন্ত এই জায়গায় আলোচনা করি, শোনার জন্য অনেক মানুষ হয়তো বা বসে থাকবে, কিন্তু অনেক মানুষ নিয়ত করেই বইছে ওয়াজ শুনতে শুনতে মরে যাব, কিন্তু ফজরের নামাজ পড়ব না। কথা কেন? ভালো করে লক্ষ্য করুন। তাহলে আমার ওয়াজে নামাজি হতেও পারে নাও পারে, আর এই কোরআন যদি সংসদে বসে যায়, আর এর বিধান যদি জারি হয়ে যায়, আপনি নামাজি হতে বাধ্য। দুনিয়ার জমিনে না পড়লেও ঠ্যাঙানি খাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকে ডক্টর ইউনূস যদি সংসদ ভবনে দাঁড়ায় সুন্দর করে ঘোষণা করে দেয়, ও বাংলার 17 কোটি মুসলমান তোমরা শুনে নাও, আমি ডক্টর ইউনূস মুসলমানের বাচ্চা, টুপি মাথায় দিয়ে জাতীয় ময়দানে ঈদের নামাজ পড়েছি, তোমরা সকলেই দেখেছো। আমি সেই ডক্টর ইউনূস তোমাদের বলে দিলাম, আগামীকাল সকালবেলা থেকে কেউ যদি ফজর কাজা করো 1000 জরিমানা হবে, জোহর কাজা করলে 2000, আসর কাজা করলে 3000, মাগরিব কাজা করলে 4000, এশা কাজা করলে 5000। এমনি করে যদি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দাও, 5 ওয়াক্ত নামাজের জন্য 5000 জরিমানা হবে। আর যদি টাকা দিতে অসমর্থ হও, আমি ডক্টর ইউনূস বিধান করে দিলাম, টাকা যারা দিতে পারবে না তাদের জন্য 5 মাসের জেলের বরাদ্দ হবে। এখন বলেন তো দেখি, এই ঘুরুয়াপাড়া যে মসজিদ আছে, এই মসজিদের লোক ধরবে তো? এই কথা কয় না? লোক ধরবে? আমার তো মনে হয় 2 তলা থাকলেও 3 তলার কন্ডিশন করা লাগবে, কারণ মুসল্লি সেই যায় আটকানো যাবে না। আবার আপনি মনে মনে চিন্তা করতেছেন, ডক্টর ইউনূস ভাষণ দিল সংসদ ভবনে, এইটা আমি এই জায়গায় নামাজ পড়লাম কি বললাম না, এটা ইউনূস দেখবে কি করে? কথা কন ঠিক কিনা? আমার বাজানরা লক্ষ্য করেন, অবশ্যই ইউনূস টের পাবে, কারণ নামাজ পড়ানোর পদক্ষেপ যখন নেওয়া হবে, এই বাজেট যখন সংসদে পাস করা হবে, তখন এই নামাজ পড়ানোর জন্য ইন্টেলিজেন্ট বাহিনী তৈরি করা হবে। র্যাব থাকবে, চিতা থাকবে, গোয়েন্দা বাহিনী থাকবে, ডিজিএফআই থাকবে, ডিবি থাকবে। দুনিয়ার জমিনে সব গোয়েন্দা বাহিনীগুলো আপনাকে পর্যবেক্ষণ করবে। কোনো কারণবশত যদি আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, এইটা শনাক্ত হয়, দুনিয়ার জমিনে যে জায়গায় আপনাকে ধরা হবে, আগে নগদে 200 বার কান ধরে ওঠবোস করানো হবে, আর অনাদায়ে টাকা জরিমানা না হলে জেল খাটা লাগবে। এই ঘোষণা হওয়ার পরে মনে করেন বেলপুকুর থানা থেকে একটা গাড়ি ঢুকেছে এই দিকে, 1:30 বাজে, সেই সময় নামাজ চলতেছে মসজিদের মধ্যে। হঠাৎ করে হাত কাটা শান্ত বেড়ি টানতে টানতে মসজিদের কিনার দিয়ে যায়, ঘুমাতেছে আকাশের দিকে। হঠাৎ করে পুলিশের গাড়ির হুইসিল, ভ্যাঁ ভ্যাঁ, কিসের বেড়ি রে? হাত কাটা শান্ত, ডাইরেক্ট ডান দিকে ফেলে দিয়ে গুরুয়াপাড়া মসজিদ কোন জায়গায় রে দিছে একটা দৌড়, গিয়ে সে একেবারেই নিয়তে দাঁড়ে, আল্লাহু আকবার। ওযু আছে? কথা কয় না? ওযু আছে? এখন বেড়ি ফেলে দিয়ে এই নামাজে দাঁড়াইছে কি জন্য জানেন? কিছুক্ষণের মধ্যে গাড়ি এসে যদি দেখো রাস্তায় বেড়ি টানে নামাজের সময়, তাহলে নগদে 200 বার কান ধরে উঠবোস, আর না হলে জরিমানা, না হলে জেলখানা। ঠেলার নাম কি বলেন তো দেখি? তাহলে ভালো করে লক্ষ্য করুন, বাংলাদেশে পর্যন্ত যত নেতা এসেছে, এই নেতাগুলি শুধুমাত্র দেখেছি যারা ক্ষমতার চেয়ারে বসেছে, এই নেতাগুলি দেখেছি ভোটের সময় টুপি মাথায় দিয়ে মানুষের সামনে গিয়ে ছদ্মবেশ ইমানদার সেজে মানুষদের কাছে ভোট ভিক্ষা করার পরে আবার মাথার টুপি ফেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, আর আলেমদেরকে আপনারা ধর্ম ব্যবসায়ী বলেন। আলেমরা ধর্ম ব্যবসা করে না, আলেমরা ধর্মের কথা বলে। কথা বলেন ঠিক না বেঠিক? ধর্মের ব্যবসায়ী তো তারাই যারা ইলেকশন আসার পরে তসবিহ হাতে নেয়। ধর্মের ব্যবসায়ী তো তারাই যারা ইলেকশন আসার পরে পাঞ্জাবি টুপি পরে মানুষদেরকে ধোঁকা দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি ভালো করে লক্ষ্য করবেন, পাহাড়ের নিচ থেকে যদি আপনি পানি সেচতে থাকেন, একটা বালতি নিয়ে পানি সেচতেছেন, কিন্তু পাহাড়ের উপরে পানি তুলতে আপনি সমর্থ হবেন না। পারবেন কি আপনি? আপনার ঘাম ঝরতে থাকবে, রক্ত শুকায় যাবে, তথাপি পানি তুলতে পারবেন না। কিন্তু আপনি এক বালতি পানি নিয়ে যদি পাহাড়ের চূড়ায় চলে যান, আর ওই জায়গা থেকে যদি পানিটা ঢেলে দেন, আপনি পাহাড়ের চূড়া থেকে পাহাড়ের একেবারে নিচে পানিটা গড়ায় পড়বে। কথা বলেন ঠিক কিনা? কারণ পানির খাসিয়ত হলো উপর থেকে নিচে, কথা বলেন, উপর থেকে নিচে আসা। এটা হলো পানির খাসি, উপর থেকে নিচে আসা সহজ, উপর থেকে নিচে আসা কি সহজ, নিচ থেকে উপরে ওঠা কঠিন। ভালো করে লক্ষ্য করুন, প্রধানমন্ত্রী যদি নামাজি হয়, মন্ত্রীগুলি যদি নামাজি হয়,
এমপি গুলি যদি নামাজি হয়, সচিবালয়ের সব সচিবগুলি যদি নামাজি হয়, উপজেলা চেয়ারম্যান যদি নামাজি হয়, দুনিয়ার জমিনে চেয়ারম্যান গুলি যদি নামাজি হয়, মেম্বার গুলি যদি নামাজি হয়, আমি আলী মর্তজা বলে গেলাম বাংলাদেশের জনগণ নামাজি হতে 72 ঘন্টা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য লক্ষ্য করুন সূরা আল ইমরান আল্লাহ নাজিল করলেন কি কারণে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে দাঁড়ায় নামাজ আদায় করান। আবার মদিনার প্রেসিডেন্ট, যে কথার জন্য আপনাদেরকে বোঝাচ্ছিলাম, আল্লাহ রাসূল যদি প্রেসিডেন্ট হন তাহলে তার যোগ্য ওয়ারিস হিসেবে আলেমরাই ওই চেয়ারে বসার সবচাইতে বেশি অধিকার রাখে। কথা বলেন ঠিক কিনা? ভালো করে লক্ষ্য করুন আমার ভাইরা। এবার ইমাম সাহেব রাজা মশাইকে ডাকতে বলতেছেন, রাজা মশাই, আমিও আপনাকে নতুন গল্প শোনাতে এসেছি এই কারণে, কারণ গদি পাওয়া যাবে, রাষ্ট্র পাওয়া যাবে, আর রাষ্ট্র পাইলেই এরপরে মানুষ নামাজ কেমনে পড়ে না এইটা দেখে নেব সংসদে বিল পাস করে। কথা বলেন ঠিক কিনা? রাজা মশাই বলতেছে, বাবু তাহলে আমি তোমারে অপমান করতে চাইছিলাম না, তুমি এখন সাইদে যদি এই জায়গায় অপমান হতে চাও তাহলে তোমার কোনো কিছু করার নাই। কারণ রাজার মতলব হচ্ছে যে গল্পই শোনাক, ও শোনার পরে বলবে তো আমি আগে থেকেই জানি। মানে শয়তান কি যত রকমের আছে এর মধ্যে আছে। কথা কোন ঠিক না ভাই? ঠিক। এবার ইমাম সাহেব ডাকতে বলতেছে, রাজা মশাই, আমি যে গল্পটা বলবো এটা বহু পুরাতন গল্প, আপনি মনোযোগ সহকারে শুনবেন, যারা এখানে উপস্থিত আছেন তারাও মনোযোগ লাগাবেন। সকলে বলতেছে হ্যাঁ ঠিক আছে। রাজা মশাই বলছেন হ্যাঁ আপনি গল্প শুরু করুন। ইমাম সাহেব, মোল্লা সাহেব বলতেছেন, রাজা মশাই যেহেতু অনেক পুরাতন গল্প, মজা লাগবে এবং কানটা খাড়া করে আপনার শোনা লাগবে, বলে ভুনিতা না করে তাড়াতাড়ি তুমি বলো। ইমাম সাহেব ডাকতে বলতেছেন, আপনার দাদা আর আমার দাদা একেবারে ছোটবেলার বন্ধু ছিল, এটা কি আপনি জানেন? ওই যে আগের ডায়লগ, হ্যাঁ আমি জানি, কিন্তু জানে না কোন জালে জড়াচ্ছে। কথা কয় না? আপনার দাদা আর আমার দাদা ছোটবেলা থেকে এমন বন্ধু, একজন আর একজনের জন্য জান দিতে পারে, এটা কি আপনি জানেন? বলে হ্যাঁ জানি। ইমাম সাহেব এবার বলতেছে, হঠাৎ করে বড় যখন হয়ে গেছে সংসার জীবন, আপনার দাদা কি যেন এমন একটা বড় বিপদে পড়ে গেল, আমার দাদার কাছ থেকে 2000 বিলিয়ন কোটি টাকা ধার নিয়েছে, এটা কি আপনি জানেন? এখন তো চুপ। এখন যদি আগের পদ্ধতি মানে বলতে যায় যে হ্যাঁ আমি জানি, এখন ইমাম সাহেব বলবে কি এতদিনের টাকা তাহলে দিস নিকে? কথা কয় না? আর যদি টাকা না দিতে চায় যে না আমি জানি না বাবু, তাহলে নতুন খবর, তাহলে অর্ধেক রাজ্য গেল। কি গেল? অর্ধেক রাজ্য গেল। এই জন্য এই বাংলাদেশেও কিছু কিছু বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদেরা মনে করে মোল্লা খায় হচ্ছে পরের বাড়ির মুরগির মাথা, আর পড়ায় নামাজ মসজিদ, এদের মাথায় কত বুদ্ধি আছে, এদের দৌড় তো মসজিদ পর্যন্ত না ভাই। মোল্লারা সব জায়গায় আরহাম থাকে না, কিছু কিছু জায়গায় আসাদে বাতিল এবং দুনিয়ার জমিনে তাগুদের বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম। কথা বলেন ঠিক না বেঠি? সব জায়গায় নিশ্চুপ মোল্লারা থাকে না। দুনিয়ার জমিনে আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে সবচাইতে নরম সাহাবীর নাম হলো হযরত আবু বকর। নাম কি? হযরত আবু বকর। আল্লাহ রাসূল বলছেন আমার সাহাবীদের মধ্যে সবচাইতে আরহাম নরম সাহাবী হলো হযরত আবু বকর, আর সবচাইতে গরম যিনি তার নাম হলো হযরত উমর। তার নাম কি? হযরত উমর। মক্কার চারিদিকে ইহুদিদের বসবাস। ইহুদি একটা পণ্ডিত ছাত্রদের শিক্ষালয়ে তৈরি করে সেই জায়গায় তাদেরকে পড়ান। সব জায়গায় আরহাম থাকা যাবে না, এটা বোঝানোর জন্য বলছি, ভালো করে লক্ষ্য করুন। হযরত আবু বকর গেলেন, চিন্তা করলেন ইহুদি পণ্ডিত যদি ঈমান আনে তাহলে ছাত্রগুলো ঈমান আনতে সহজ হবে। তাকে কালেমার দাওয়াত দিলেন। ইহুদি ডাক দিয়ে বলতেছে, তুমি কোন আল্লাহর কথা বলো যে আল্লাহ নিজেই ফকির? বলে কেমনি করে বললে? আল্লাহর নামে কটূক্তি করো তুমি, কথাটা ভালো হলো না। বলে তোমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, দুনিয়ার জমিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে আকিমুস সালাওয়াতুজ যাকাত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি ফকির না হবে তাহলে যাকাত কেন চাই? কি তাফসীর বুঝছে বা চিন্তা করেন? ইহুদির এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে বুঝুক আর না বুঝুক, আল্লাহ সম্পর্কে খারাপ কথা শোনার পরে কোনো ইমানদার যদি দুনিয়ার জমিনে সহ্য করে, ও ইমানদার নয়। কথা কোন ঠিক না বেঠিক? আবু বকর যতই আরহাম হোক, আল্লাহকে নিয়ে কটূক্তি করার কারণে একেবারে ডান হাতের জুব্বার হাতাটা একেবারে কবজি পর্যন্ত জড়ায় টাইনে একটা সজোরে 100 মিটার গতিতে একটা কষে ঝাড়ছে। ইহুদি গালের উপরে ধরে তার 5টা আঙ্গুলি বসে গেছে। ইহুদি চিন্তা করতেছে
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত আবু বকর আমাকে মেরেছে, বিচারটা দিব কার কাছে? আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছে, মুহাম্মদ, আবু বকর আমার গালের উপরে থাপড় দিয়ে কি করেছে একটু লক্ষ্য করে দেখো। আল্লাহ রাসূল বলতেছেন, ভাই ইহুদি রে, তোমার মনে হয় ব্যক্তি আইডেন্টিফাই করতে তোমার একটু ভুল হয়েছে। এই মারামারি, কাটাকাটি, গড্ডান ওড়ানো এইসব কাম আমার আবু বকর করে না। আমার মনে হয় তোমারে থাপ্পড়টা মেরেছে ওমর, তোমার মানুষ চিনতে ভুল হয়েছে। কথা বলেন সুবহানাল্লাহ। আমার আবু বকর তো আরহাম প্রকৃতির আবু বকর, কোনোদিন এইরকম মারপিট করে না। আমার মনে হয় এইটা করছে ওমর, তোমার দেখতে কিছু ভুল হয়েছে। ইহুদি ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার জমিনে আমি সচক্ষে দেখেছি আমাকে যিনি থাপড় দিয়েছেন, আমাকে যিনি আঘাত করেছেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন আবু বকর। ইন দ্য মিন টাইম আবু বকর চক্কর দিয়ে সেই জায়গায় এসে দাঁড়িয়েছেন। দুনিয়ার জমিনে ডাক দিয়ে বলছে, আবু বকর, তুমি এই ব্যক্তিটাকে আঘাত করেছো, কথাটা কি সত্যি? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। কেন আঘাত করলে? হযরতে আবু বকর বলছেন, এরা মক্কা নগরীর চারিদিকে ব্যবসা বাণিজ্য করে, আমরা কি বাধা দিয়েছি? কয় না। এরা বিশাল বিশাল পাঠশালা করেছে, আমরা কি বাধা দিয়েছি? বলে না। আমরাও বাংলাদেশে যারা নিরীহ আলেম ওলামা, দুনিয়ার জমিনে আমরা পদ্মার টাকা হাজার হাজার কোটি টাকা আপনারা মেরে খেয়েছেন, তারপরেও আমরা কোনো কথা বলি না। একটা বালিশ তুলতে 10,000 লাগালেন, তারপরেও কিন্তু কিছু বলি নাই। রেল খায় শেষ করলেন, দুনিয়ার জমিনে ব্যাংকগুলিকে একেবারে খালাস করে দিয়ে সুইস ব্যাংকে টাকা রাখলেন, তারপরেও কিছু বলি নাই। যখনই বাংলার জমিনে ইসলাম, দ্বীন এবং নবীকে নিয়ে কোনো কথা হয়েছে, এই বাংলার আলেম সমাজ তখনই আসাদ হয়ে মাঠে নেমে গিয়ে তার বিরোধিতা করেছে। কথা বলেন ঠিক কিনা? দ্বীনের ব্যাপারে কোনো আপোষ চলবে না। কথা বলেন ঠিক না? ঠিক, কোনো আপোষ চলবে না। অন্যায় যেখানে প্রতিরোধ থাকবে সেখানে। কথা বলেন ঠিক না? ঠিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাষ্ট্রটা গঠন করলেন। রাষ্ট্র গঠনের পরে যে জায়গায় তিনি সংসদ ভবন পরিচালিত করতেন, সেই জায়গাটার নাম হলো মসজিদে নববী। এই মসজিদে নববী নামাজ আদায় করতেন, আর নামাজের পিছনে কিছু কিছু জনগণ ছিল। এক কোয়ালিটির জনগণ ছিল পাক্কা ইমানদার, আর আরেক কোয়ালিটির জনগণ ছিল ডুপ্লিকেট মাল। জব্বা টুপি ঠিক আছে, মাগার ভিতরে মুসলমানিত্ব নাই। কথা বলেন ঠিক কিনা? ভালো করে লক্ষ্য করুন, এই আয়াতটা আল্লাহ পাক তখন নাজিল করলেন। কিছু কিছু ইমানদার আল্লাহ রাসূলের কথাকে বুকের মধ্যে ধারণ করে তৎক্ষণাৎ তার এই কথার উপরে এই জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন করার জন্য জীবন দিতে প্রস্তুত। আবার কিছু কিছু প্লেয়ার আল্লাহ রাসূলের কথা শোনার পরে কোরআন পৃথিবীতে বাস্তবায়িত হোক, তারা এটা চাইতো না। এদের সর্বোত্তম চরিত্র যেটা ছিল, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। কথা বলেন ঠিক কিনা? রাসূলের পিছনে নামাজ পড়তেছে, জুব্বা আপনার আমার চাইতে বড়। কথা কয় না? টুপি আপনার আমার চাইতে বড়। খালি টুপি লাগাই নাই, টুপির উপরে আর একটা পাগড়ি লাগিয়েছে, আর সুদর্শন যুবকের মতো, ইমানদারের মতো একেবারে পিছনে দাঁড়িয়ে গেছে। কিন্তু এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রাসূলের কাছে কালেমা পড়লেও, মাথায় টুপি দিলেও, জুব্বা পড়লেও, দুনিয়ার জমিনে তার ভিতরে ছিল নেফাকি। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, এটা আব্দুল্লাহ ইবনে উবাই চাইতো না। এই জন্য মুনাফিকের সর্দার হয়েছে। কথা বলেন ঠিক না বেটু? ভালো করে লক্ষ্য করুন, আজকে বাংলার জমিনে আমরা অনেক মানুষ আছি যারা মুহাম্মদ লেখি নামের আগায় আমরা মুসলমান নিজেকে দাবি করি, কিন্তু এখনো ধর্ম নিরপেক্ষ মতবাদ রাজনীতির মধ্য থেকে বাদ দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আজকেও বাংলাদেশে যাদের গঠনতন্ত্রের মধ্যে ধর্ম নিরপেক্ষ মতবাদ নিয়ে রাজনীতি করে, দুনিয়ার জমিনে যার রাজনীতির মধ্যে ধর্মের স্থান নাই, ও দুনিয়ার জমিনে আল্লাহর বান্দা ইমানদার হতে পারে না। ও টাটকা মুনাফিক, টাটকা মুনাফিক, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বংশধর। কথা বলেন ঠিক কিনা? টাটকা কথা। দুনিয়ার জমিনে ভালো করে শুনে নেন, আমি আলী মুর্তজা বলতেছি না। আপনি নামাজ পড়েন, হজ করেন, রোজা করেন, সব করেন, ঠিক আছে, কিন্তু আপনি যদি শুধু একটা জিনিস না চান যে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, যদি না চান, আল্লাহর কোরআন বলছে আদাল্লাহ আমালাহুম, আমি তোর সব ইবাদতগুলিকে গাঁটটি বেঁধে জাহান্নামে তোকে শুদ্ধ পাঠায় দেবো। জোরে কর না নাউজুবিল্লাহ। তাহলে লাভটা কি হলো? আমরা লক্ষ্য করে দেখি বাংলাদেশে অনেক রাজনৈতিক দল থাকতে পারে, যে যে দল করেন করেন, সমস্যা নাই,
তবে আমাদের প্রথম পরিচয় হলো আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমাদের রাজনীতি করা লাগবে আমাদের ঈমান, আমাদের মুসলমানিত্ব ঠিক রাখার পরে। এমন কিছু করা যাবে না যেটার কারণে আমার মুসলমানিত্ব নষ্ট হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, এমন কিছু করা যাবে না। আমার আমল নষ্ট হয়ে যায়, এমন কিছু করা যাবে না। আমার রাজনীতির মধ্যেও আমার ধর্মটাকে প্রাধান্য দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার রাজনীতিও করা লাগবে, রাষ্ট্র শাসন ব্যবস্থাও আমাদের কায়েম করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আমি যা করব, আল্লাহ পাক বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি যা করো, রাজনীতি করো আর যাই করো, এটা করা লাগবে কাকে খুশি করার জন্য? জোরে বলেন, কাকে খুশি করার জন্য? ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই সমস্ত মুনাফিকদের জন্য এই আয়াতটা নাজিল করে দিলেন। আয়াতের শুরু কথাটা আবার একটু আপনারা সকলেই তেলাওয়াত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। সরল অনুবাদটা শুনেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা কালেমার উপরে স্বীকারোক্তি প্রদান করেছো তাদেরকে ডাক দিচ্ছেন, শোনো তোমরা, তোমাদেরকে বলছি যারা মুখে বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই সমস্ত প্লেয়ারদেরকে আল্লাহ ডাক দিয়ে বললেন, শোনো, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, খবরদার ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হও ততক্ষণ কবরে আসো না। মুসলমান না হয়ে কবরে আসলে পিঠের চামড়া থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আয়াতটার দিকে আবার লক্ষ্য করেন, আল্লাহ ডাক দিলেন ইমানদার বলে, আবার বলছেন মুসলমান না হয়ে কবরে আসবি না। তার মানে বোঝা যায় প্রত্যেকটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মাল কিন্তু মুসলমান না। কথা বলেন ঠিক কিনা? আজকে যত দলের নেতা দেখেন, ওই নেতার মধ্যে যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের ইচ্ছা না থাকে, ওই নেতার মধ্যে যদি আমানতদারিতা না থাকে, ওই নেতার মধ্যে যদি কোরআন সুন্নাহর আমল না থাকে, ওই নেতা যদি দুনিয়ার জমিনে ধর্মনিরপেক্ষ মতবাদ বাদ না দেয়, ওই নেতা যদি আল্লাহর কোরআন কায়েমের আন্দোলন না করে, তাহলে বুঝবেন দুনিয়ার জমিনে ওর কালেমা ঠিক থাকলেও দুনিয়ার জমিনেও মুসলমান হতে পারে নাই। ও আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো কালেমা পড়নেওয়ালা। কথা বলেন ঠিক কিনা? এইরকম হাজার হাজার আছে বাংলাদেশে। কথা কন ঠিক না? ঠিক। কালেমা পড়লেই মানুষ মুসলমান হয়, এটা আপনার কেডা কইছে? কে বলছে? এর জ্বলন্ত প্রমাণ এই আয়াতটা। মুসলমান হতে হলে আপনার কোয়ালিটি থাকা লাগবে, গুণাবলী থাকা লাগবে। কথা বলেন ঠিক না? ঠিক। কষ্ট পাচ্ছেন আপনারা? একটু জিকির করেন, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে এই আয়াতটা নাজিলের মূল কারণ হলো শব্দবেশী খোলসধারী যেসব মুসলমান আছে এইগুলিকে বাটাম দেওয়ার উদ্দেশ্যে আল্লাহ এই আয়াতটা নাজিল করেছে। কথা কন ঠিক না বেটি? খালি খোলস পরে তসবিহ হাতে দিয়ে মাথায় টুপি দিয়ে ভণ্ডামি করে অনেক চলেছ ভোট কামায়ের ধান্দায়, মানুষকে ধোঁকা দেওয়ার জন্যে। ওয়াত্তাকুল্লাহ, শয়তানি মেলা করেছে, এখন আল্লাহরে ভয় কর। কথা কয় না? শয়তানি তো অনেক হয়েছে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় কর, ভয় করে ফিরে আয়, মুসলমান হওয়া। আর মুসলমান না হয়ে যে কবরস্থান কোন দিকে? এইবারে মুসলমান না হয়ে কবরে গেলে পিটুনি আছে না নাই? আরে কি পিটুনি! খালি কবরে ঢুকে দেখবেন শব্দ হবে মায়ের রক্ষে মায়ের, চোখে মুখে মায়ের, যে কোনো জায়গাটাই গা বাছাই করা হবে না। কথা কন ঠিক না বেটি? খালি ঢুকে দেখেন। এই জন্য আমরা আজকে প্রকৃত মুসলমান হয়ে কবরে যাওয়ার চেষ্টা করব। মুসলমান কাকে বলে এটা শুনবো। তবে প্রথম আয়াত থেকে, প্রথম শব্দ থেকে শুরু করি। আল্লাহ পাক ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা। এখন ঈমানদার হলো তারা যারা কালেমার উপরে স্বীকারোক্তি প্রদান করে। পরিপূর্ণ ঈমানদার হতে গেলে আপনাকে কয়েকটা বিষয় খুব ভালোভাবে, লক্ষণীয়ভাবে আপনাকে খেয়াল রাখা লাগবে।
এক নম্বর বিষয় ভালো করে শুনেন, ঈমান আনতে গেলে আপনাকে তিনটা বিষয়ের উপরে খুব গুরুত্ব আরোপ করা লাগবে। এক নম্বর বিষয় হলো করার বিল লিসান, মুখে আগে বলা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আপনি মুখে বললেন, এখনই কি আপনি পরিপূর্ণ ঈমানদার হয়ে গেছেন? এখনো দুইটা বাকি আছে। মুখে অনেক মানুষই বলে আজকে বাংলাদেশে কালেমা পড়ে ভিক্ষা করা হয়, কালেমা পড়া বেতন পায়, কালেমার জিকির করে মানুষে খিচুড়ি খায়। কথা কোন ঠিক না ঠিক? কালেমা বিভিন্ন জায়গায় চলে গেছে, তবে কালেমাটা যদি কেউ বুঝে অন্তরের সঙ্গে লাগাতো, আল্লাহর কসম বাংলার কোনো রাম, বাংলার কোনো বাম আপনাকে চোখ রাঙাতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? কালেমাটা আমরা বুঝি না। কালেমা দুনিয়ার জমিনে জিকির শুধু বানায় নিয়েছি, ভিক্ষার বোল বানায় নিয়েছি। এই জন্য কালেমার আসল তত্ত্ব না বোঝার কারণে এই জাতির উপরে গজব চেপে বসেছে। কালেমাটা যদি বুঝে অন্তরের সঙ্গে লাগাতাম, কেউ ধমক দিয়ে আপনার আমার ঈমান হরণ করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি নজরুল বলছেন কালেমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, কালেমা শাহাদাতে ঝিনুকের মাঝে লুকিয়ে থাকে যেমন মতি, কালেমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, কালেমা শাহাদাতে। সিল্লা বলেন মারহাবা। কবি নজরুল ক্লাস 8 পাস করার পরে কালেমাটা তার বুঝে আসলো। আমরা কামেল পাস করে, দাওরা হাদিস কমপ্লিট করে, এমএসসি বিএসসি পাস করার পরেও কালেমাটা বুঝতে পারলাম না। কবি নজরুল কি বোঝাতে চাইলেন ভালো করে একটু লক্ষ্য করুন। কবি নজরুল বোঝাতে চাইলেন, বাংলার ঘুমন্ত মানুষেরা শোনো, আমি নজরুল কালেমা নিয়ে রিসার্চ করার পরে আমি বুঝতে পারলাম কালেমা দুনিয়ার জমিনে এমন একটা বড় সম্পদ, কেউ যদি বুঝে তার অন্তরের সঙ্গে লাগাতে পারে সে বড় ধনী হয়ে যাবে, তার বড় দাম হবে, তার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাবে। দুনিয়ার জমিনে নজরুল এই জন্য বোঝাতে চাইলেন, কেউ যদি দুনিয়ার জমিনে কালেমাটা এমনি করে কলিজার সঙ্গে লাগায়, ঝিনুক যেমন মুক্তার কদর বুঝে মুক্তাটাকে আঁকড়ায় ধরে, সমুদ্রের তরঙ্গমালায় বড় বড় ঢেউ এসে যখন ঝিনুকটাকে আঘাত করতে থাকে, ঝিনুক কিন্তু তার মুক্তা ছেড়ে দেয় না। কথা কয় না? ছেড়ে দেয়? মুক্তা ছেড়ে দিয়ে কি ঝিনুক পালায় নাকি? ঝিনুক আরো তার মুক্তাটাকে তার কলিজার সঙ্গে লাগায়। এই জন্য মুক্তার দাম বেশি না কম? এই জন্য কবি নজরুল বলছেন, ঝিনুক যেমন সাগরের উত্তাল তরঙ্গমালায় বড় বড় ঢেউ থেকে তার মুক্তাটাকে দুনিয়ার জমিনে সেভ করে বাঁচায় রাখে, তোমরা যদি বিভিন্ন ধরনের বিভিন্ন শক্তি থেকে, তাগুদি শক্তি থেকে তোমাদের কালেমাটাকে তোমাদের অন্তরের সঙ্গে লাগায় সেভ করে রাখতে পারো, ওই এই কালেমার পথ ধরে শেষ সীমা পর্যন্ত পৌঁছাতে পারলেই তার জন্যই আল্লাহর ঘোষণা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আন্তাজেই খালি কালেমা পড়ে বসে থাকলে কি জান্নাত পাওয়া যাবে? কালেমাকে বুঝেন। তাহলে প্রথম নম্বর শর্ত হলো মুখে কালেমা পাঠ করা। দ্বিতীয় নম্বর শর্ত হলো দুনিয়ার জমিনে ডাক দিয়ে বলা হচ্ছে করার বিল লিসান তাসদিক বিল জিনা, কালেমার যে কথাগুলি আছে আপনার অন্তর দিয়ে সেই কথাগুলি বিশ্বাস করা লাগবে। কথাগুলি কি বললেন আপনি? লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ না একমাত্র আল্লাহ ছাড়া, আমার বিধানদাতা, আমার আইনদাতা, আমার রিজিকদাতা, আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক, আমার জিন্দেগির সকল একচ্ছত্র মালিক হলেন আমার আল্লাহ। ওই আল্লাহর সামনে আমার ধরা আছে, ওই আল্লাহর সামনে আমার জবাবদিহিতা আছে, ওই আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে আমাকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মারা যাব, এটা কি অবাস্তব কিছু? এটা সঠিক। আমরা মারা যাব, এটা কি সঠিক নয়? দুনিয়ার জমিনে প্রত্যেকটা ব্যক্তি মারা যাবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমরা আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। এই বিশ্বাসটার নামও হলো ঈমান। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তাহলে আমাদের জাগতিক সকল কিছুর একত্রিত মালিক হলেন আল্লাহ, এটা অন্তর দিয়ে বিশ্বাস করা যে আল্লাহই বাঁচাতে পারে, আল্লাহই মারতে পারে, এটা কি আপনাদের বিশ্বাস হয়? কথা কয় না? বিশ্বাস হয়? ভালো করে লক্ষ্য করুন, আমার আম্মা জানের আলোচনা ভালো করে শুনুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী আম্মা জান হাজেরা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের দীর্ঘ 80 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোনো সন্তান দেন নাই। যখন সন্তান দিলেন না, আল্লাহর কাছে চাইলেন রব্বি হাবলি মিনাস সলিহিন। কার কাছে চাইলেন? আল্লাহর কাছে চাইলেন রব্বি হাবলি মিনাস সলিহিন।
আর আমার বাংলার দেশের মানুষগুলি গরু নিয়া, ছাগল নিয়া, মহিষ নিয়া বাবার দরবারে মাজারের কাছে গিয়ে বলে, বাবা ছাগল নিয়ে আসছি, একটা বেটা দে। তোর কপালে ঝাঁটার বাড়ি। কথা কোন ঠিক না বেঠিক? বেটা দেওয়ার মালিক কে? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন আল্লাহর কাছে। কার কাছে? রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেককার সন্তান দাও। আল্লাহ সুসংবাদ শোনালেন, গোলামিন হালিম। আল্লাহ সন্তান দিলেন 80 বছর প্লাস বয়সের পরে। ভালো করে লক্ষ্য করুন, যে জিনিসটা বোঝাতেছিলাম, আপনি যে কথাগুলি বলেছেন, আল্লাহ আমাকে বাঁচাতে পারে, আল্লাহ সাহায্য করবে, আল্লাহ মারবে, এই বিশ্বাসটা আপনার ভিতরে থাকলে আপনি দ্বিতীয় নম্বর কালেমার ধাপে আপনি উন্নত হতে পেরেছেন। দ্বিতীয় নম্বরটা হলো তাসদিক বিল জিনা, অন্তর দিয়ে বিশ্বাস করা। আম্মাজান হাজরা আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। চুমু খান, কপালে ঠেকান, আদর করেন, যত্ন করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিলেন, ইব্রাহিম বেশি আদর করা যাবে না। এখন আমার নির্দিষ্ট ফয়সালা হলো এই বাচ্চাটার হাজেরাকে সহ ওই মক্কার অদূর প্রান্তরে যেখানে কোনো মানুষ বসবাস করে না, সাফা এবং মারওয়ার মাঝখানে এই হাজেরা এবং শিশু ইসমাইলকে ওই জায়গায় রেখে আসা লাগবে। দুনিয়ার জমিনে স্ত্রীকে ডাক দিয়ে বললেন, স্ত্রী গাট্টি গুট্টি গোছাও, যাওয়া লাগবে। স্ত্রী দুনিয়ার জমিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা মতো তার সমস্ত মাল সামানা, কিছু পানীয়, কিছু সামান্য খেজুর আর কিছু খাবার নিয়ে ওই সাফার মারওয়ার মাঝামাঝি জায়গায় চলে গেলেন। আম্মাজান হযরতে হাজরা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে তাকে রেখে আসতেছেন। এইটা যদি আমাদের মায়েরা হতো তাহলে বিপদ ছিল কি ছিল না? কথা কয় না। আপনি খালি বাড়ির থেকে বলবেন, এই সন্তর বাপের বাড়ি যাওয়া লাগবে, তাড়াতাড়ি রেডি হয়। রেডি হওয়ার সময় তাড়াতাড়ি হবে হয়তোবা, হওয়ার পরে আপনি বাপের বাড়ি নিয়ে বলতেছেন, আমি আর যতদিন না আসি তোর এই বাড়ি থেকে আর যাওয়া যাবে না। ছাড়িয়ে দেবে আপনারে? কথা কয় না, ছাড়িয়ে দেবে। প্রথম নম্বর প্রশ্ন করবে, আমারে কি জন্য রাখে যাচ্ছ সেইটা আগে কম। কথা কয় না। 2 নম্বর প্রশ্ন, কেন তুমি রাখে যাচ্ছ? এখন মনে হয় আমাকে আর ভালো লাগে না। 3 নম্বর প্রশ্ন করবে, ও বুঝেছি যে রাতে রাতে মোবাইলে কথা বলো, মনে হয় আর একটা জুটছে। 4 নম্বর কথা বলে, বুঝতে পেরেছি তোমার দুনিয়ার জমিনে নেকি করার ভূত আবার ঘাড়ে চড়েছে। কথা কন ঠিক কিনা? নানান ধরনের কথা বলবে, আপনি কি জন্য রেখে আসছেন এইটা বুঝবে না। আম্মাজান হাজরা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে কি শিক্ষা আমাদেরকে দিলেন, মায়েরা একটু ভালো করে খেয়াল করুন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তাকে রেখে আসতেছেন। আম্মাজান হাজরা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে তাকে কোনো প্রশ্ন করলেন না, শুধু একটা কথা জিজ্ঞাসা করলেন, স্বামী গো, আপনি যে এই জায়গায় আমাদেরকে রেখে যান, এটা আপনার ইচ্ছায় না ওই আসমান জমিনের মালিকের ইচ্ছায়? জোরে বলেন না সুবহানাল্লাহ। ও স্বামী, আমাদেরকে এই জায়গায় নির্জন মানুষ নাই, দুনিয়ার জমিনে এই জায়গায় রেখে যান, এটা আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হাজেরা রে, দুনিয়ার জমিনে বৃদ্ধ বয়সে আল্লাহ সন্তান দিলেন, আমার কি মনে চায় না সন্তানটাকে চুমু খাইতে, আমার কি মনে চায় না সন্তানটাকে আদর করতে, কিন্তু আমি পারলাম না। এই জায়গায় রেখে যাচ্ছে, সিদ্ধান্তটা আমার নয়, এই জায়গায় রেখে যাওয়ার সিদ্ধান্তটা দিয়েছেন স্বয়ং আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আম্মা জানেরা খেয়াল করুন, হাজরা আলাইহিস সালাম বলছেন, স্বামী গো, তাইলে কোনো টেনশন নাই, আপনি চলে যান, কোনো দুশ্চিন্তা করবেন না, কারণ এই সিদ্ধান্ত যদি আল্লাহ দিয়ে থাকে তাহলে অবশ্যই আমি হাজেরা বিশ্বাস করি এই জায়গায় আমাদের জীবিত রাখার জন্য আমার আল্লাহ যথেষ্ট। কথা বলেন সুবহানাল্লাহ। কি বিশ্বাস! আল্লাহ যদি এই দিক নির্দেশনায় নির্দেশ দিয়ে থাকেন তাহলে এই জায়গায় জীবিত রাখার জন্য আমার আল্লাহ যথেষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই রকম বিশ্বাস যে আল্লাহ বাঁচাতে পারে, আল্লাহ মারতে পারে, আল্লাহ খাওয়াতে পারে, এটার নাম হলো তাসদিক বিল জিনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কালেমার পরের শব্দগুলি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে যেভাবে নির্দ্বিধায় বিশ্বাস করেছেন আল্লাহ দুনিয়ার জমিনে বাঁচাতে পারে, মারতে পারে, খাওয়াতে পারে, তেমনি ভাবে রাসূলের উপরে একনিষ্ঠ বিশ্বাস আনা লাগবে। রাসূলের উপরে বিশ্বাসটা হবে এমন যে নবী আল্লাহর পক্ষ থেকে এসেছেন, মাসুম বেগুনাহ, নবী কোনোদিন গুনাহ করতে পারে না, নবী মিথ্যা বলতে পারে না, নবীর চরিত্র মাসুম বেগুনাহ। কেননা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আমার নবীর চরিত্র এত বড় মাপের যে চরিত্র মাপার মতো যন্ত্র পৃথিবীতে আমি আবিষ্কার করি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমার বাজানরা লক্ষ্য করুন, এইরকম বিশ্বাস রাসূলের উপরেও থাকা লাগবে। সাহাবীরা কেমন বিশ্বাস রাখতেন লক্ষ্য করেন। দুনিয়ার জমিনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদির কাছ থেকে কিছু কর্জ নিয়েছেন, এক সপ্তাহের জন্য, মনে করেন শুক্রবারে নিয়েছেন, আগামী শুক্রবারে পরিশোধ করেও দিয়েছেন। এক সপ্তাহ সময়ের মধ্যে লেনদেন কমপ্লিট হয়ে গেছে। কিন্তু ইহুদি একটা বাঁকা জাতির নাম, এরা মুসলমানের ভালো কোন সময় দেখতে পারে না। ইতিহাস সাক্ষী দেয়, আল্লাহ রাসূলের সঙ্গে দুনিয়ার জমিনে যত জিহাদ সংগঠিত হয়েছে, প্রত্যেকটা জিহাদের ইন্ধন জুগিয়েছে ইহুদির বাচ্চারা। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস পড়ে দেখবেন, ইহুদিরা ছিল এই যুদ্ধগুলি সংগঠিত করার মূল হোতা। এরা পিছনে কলকাঠি নাড়িয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে প্যালেস্টাইনের দিকে তাকায় দেখেন, যে জায়গায় ইহুদি ওই জায়গায় মুসলমানরা বেশি নির্যাতিত। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইজানেরা লক্ষ্য করুন, ইহুদি একটা বাঁকা জাতির নাম। আল্লাহ রাসূল মসজিদে নববীতে নামাজ আদায়ের পরে যখন বের হলেন, ইহুদি এসে দাঁড়িয়ে বলতেছে, মুহাম্মদ, আমি যে টাকাগুলো তোমাকে দিয়েছি টাকাগুলো নগদে ফেরত দাও। এখন আল্লাহর নবী বলছেন, ভাই কি কথা বলো, তুমি যে টাকা দিয়েছিলে টাকাগুলি তো তোমাকে আবার পরিশোধও করে দিয়েছি। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলতেছে, না তা হবে না, এখন টাকাগুলি আমার সামনে নগদে না দিলে আমি চিল্লা পাল্লা করব। জোরে জোরে কথা বলতে লাগলেন। মসজিদের থেকে নববী থেকে নেমে আসতেছেন কিছু সাহাবী, তার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিজাজ গরম না নরম? দূর থেকে লক্ষ্য করে দেখেন, একজন ইহুদি আল্লাহ রাসূলের জবানের উপরে জবান তুলে কথা বলছে। তরবারিটা তৎক্ষণাৎ সেই জায়গা থেকে কোষমুক্ত করে দিলেন। তরবারি কাছে নিয়ে আসলেন, আল্লাহ রাসূলের সামনে দাঁড়ালেন। তরবারি একবার ঢোকান আর আরেকবার বের করেন, আর ডাক দিয়ে বলেন, নবী গো, এই ইহুদির বাচ্চার এত বড় সাহস, আপনার জবানের উপরে জবান তুলে কথা বলে, এক্ষুনি অর্ডার দিয়ে দেন, বডি থেকে কল্লাটা আলাদা করে দেই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, উমর এজলিস, বসে যাও, মাথা গরম করো না। কারণ কোনো কিছু না জেনে শুনে সিদ্ধান্ত নেওয়া এটা ইমানদারের কাজ। যে বলে আইরে বোঝাশোনা নাই রে, এদিক সেদিক যাই রে, এইটা করবে বেঈমান ধরনের লোক, যাদের বিশ্বাস নাই। ইমানদার কখনো না জেনে না বুঝে কোনো সিদ্ধান্ত নিতে পারে। হযরত ওমর ডাক দিয়ে বললেন, তাহলে কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলছেন, ইহুদির কাছ থেকে কিছু কর্জ নিয়েছিলাম, আবার যথাসময়ে ফেরতও দিয়ে দিয়েছি। এখন ইহুদি বলতেছে, টাকাগুলি নাকি আমি দেই নাই। সবার আগে ওমর হাত তুললেন, সাহাবীরা তুললেন। এক বাক্যে ডাক দিয়ে বলছেন, নবী গো, আমরা সাক্ষী দিচ্ছি আপনি ইহুদির টাকাগুলো দিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তা কি করে হয়? আমি যখন টাকা নেই তখনও তো তোমরা ছিলে না, আবার টাকা যখন পরিশোধ করে দেই তখনও তো তোমরা ছিলে না। তাহলে কোন বিশ্বাসের বলে বলতেছ আমি ইহুদির টাকা দিয়ে দিয়েছি? কথায় লজিক আছে না নাই? আমি যখন টাকাটা গ্রহণ করি তখন তো তোমরা ছিলে না, আবার টাকাটা পরিশোধ যখন করে দেই তখনও তো তোমরা ছিলে না। তাহলে কোন বিশ্বাসের বলে বলতেছ আমি টাকা দিয়ে দিয়েছি? সাহাবীরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে যখন আমরা বড় বড় দেবদেবীর পূজা করতাম, কেউ বা লাত, কেউ বা মানাত, কেউ বা দুর্গা, কেউ বা সরস্বতী, বড় বড় দেবদেবীর পূজা যখন করতাম, আপনি এসে ডাক দিয়ে বলেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে 4টা বিষয় আছে। কয়টা? আমি আগেই বলেছি, 1 নম্বর ইমান, 2 নম্বর হলো আল্লাহর ভয়, 3 নম্বর মৃত্যু, যেহেতু কবরস্থানের মাহফিল। এই কয়টা জিনিসই তৎপরভাবে জড়িত। 4 নম্বর হলো মুসলমান, মুসলমান হয়ে আমার কবরে যাইতে হবে। এখন এই 4টা বিষয়ের 1 নম্বর চলতেছে ইমান। 1 নম্বর কি? ইমান। ইমান যদি পরিশোধিত না হয়, ওই ইমান নিয়ে কবরে গেলে মায়ের ছাড়া সব কিছুই চলবে না। কথা কোন ঠিক না বেঠিক? সেই ইমান পরিশোধিত করতে হলে 3টা বিষয় দরকার। 1 নম্বর করার বিল লিসান, মুখের কালেমাটা পরিশোধিত হওয়া দরকার। 2 নম্বর অন্তরের বিশ্বাসটাও একেবারে নির্ভেজাল হওয়া দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? সেটাই আপনাদের বোঝাচ্ছিলাম। 2 নম্বরের তাসদিক বিল জিনা বোঝাচ্ছিলাম, অন্তরের বিশ্বাস আল্লাহর উপরে আর রাসূলের উপরে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সাহাবীরা ডাক দিয়ে বলছেন, নবী গো, আমরা যখন
ঈমান আনার পূর্বে বিভিন্ন দেবদেবীর পূজা করতাম, আপনি বলেছেন আনি'বুদুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করলে হবে না। এই জন্য দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করা লাগবে। ওই আল্লাহকে তো চর্মচক্ষে কোনোদিন দেখি নাই, আপনার মুখের কথাই বিশ্বাস করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবীরা বলছেন নবী গো, আপনি দাওয়াত দিয়েছেন আল্লাহর ইবাদত করা লাগবে, এখন আল্লাহকে তো চোখে কোনোদিন দেখি নাই, আপনারা দেখছেন? কথা কয় না। আল্লাহকে তো চোখে কোনোদিন দেখি নাই, আপনি মুখ দিয়ে বলেছেন, সেই নবী কি আপনি না? বলে হ্যাঁ। আপনি বলেছেন দুনিয়ার জমিনে এই দেবদেবীর পূজা করেই গেলে জাহান্নামে যাওয়া লাগবে, জাহান্নাম তো চোখে দেখি নাই, আপনি বলেছেন বিশ্বাস করেছি। আপনি বলেছেন দেবদেবীর পূজা বাদ দিয়ে আল্লাহর ইবাদত করলে জান্নাত নামে একটা জায়গা দেওয়া হবে, যার তলদেশ দিয়ে শরবতের নহর প্রবাহিত হয়। ওই জান্নাত তো কোনোদিন দেখি নাই, আপনার মুখের কথাই বিশ্বাস করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবী, আপনি বলেছেন আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহর এই সার্বভৌমত্ব পরিচালিত করার জন্য হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কত ফেরেশতা, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই ফেরেশতাগুলি তো কখনো দেখি নাই, আপনার মুখের কথাই বিশ্বাস করেছি। যে নবী আল্লাহর কথা বলেছে, যে নবী জান্নাতের কথা বলেছে, যে নবী জাহান্নামের কথা বলেছে, একটা জিনিস আমাদের চোখের সামনে দৃষ্টিমান নয়, দৃশ্যমান নয়, সব গায়েবের বিষয়। না দেখেই আপনি বলেছেন বিদায় বিশ্বাস করেছি। ওই নবী কি আপনি না? কথা বলেন, প্রশ্ন বুঝেন আপনারা? ওই নবী কি আপনি না? আল্লাহ রাসূল বলছেন নিঃসন্দেহে ওই নবী আমি। সাহাবীরা ডাক দিয়ে বলছেন এত বড় বড় গায়েবের বিষয় যদি না দেখে বিশ্বাস করতে পারি, তাহলে ছোট্ট একটা জিনিস ইহুদির টাকা দিয়েছেন, এটা ওই নবী আপনি বলছেন, কেন বিশ্বাস হবে না? এটা আমাদের ঈমান, এটা আমাদের ঈমান। নিঃসন্দেহে দিয়েছেন, আমাদের নবী মিথ্যা কথা বলতে পারে না। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এবং নবীর উপরে একনিষ্ঠ ভেজাল মুক্ত বিশ্বাস যে আল্লাহ বাঁচাতে পারে, আল্লাহ মারতে পারে, এই বিশ্বাস আমাদের আছে তো? যদি আছে, যদি থাকে, এক সকালবেলায় যদি মিছিলে ডাকা হয় চলো ইসরায়েল যাই, তখন দেখা যাবে যে বিশ্বাস কিরকম আছে। না বাবু, এখন তো গম পাইকে গেছে, তারপরে ভুট্টা কাটা লাগবে, এই নানান ধরনের অজুহাত চলে আসবে। কারণ ও জানে যে ওই জায়গায় গেলে আমেরিকান একটা ড্রোন এসে দেবে চাপ, আমার জীবনের ভবলীলাও সঙ্গ হতে পারে। বাবু এর ভিতরে নাই তাকবীর, এই মঞ্চে যা দিছি ওদিক যাওয়ার দরকার নাই। কথা কন ঠিক না বেঠিক? আমার বাজানরা লক্ষ্য করেন, বিশ্বাস যদি আপনার এরকম থাকে যে আল্লাহ বাঁচাবে, তাহলে আল্লাহ কোনোদিন আপনাকে মারবে না। কথা কয় না? সাহায্য করবেন কে? ভালো করে লক্ষ্য করুন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উড্ডীন করার জন্য গিয়েছেন। জঙ্গলের কিনারায় যেতেই সন্ধ্যা যখন ঘনিয়ে এসেছে, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস দুনিয়ার জমিনে রাসূলের সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন, ও রাসূলের সাহাবীরা, সন্ধ্যা তো ঘনিয়ে এসেছে, এই জায়গায় রাত্রিটা আমরা যাপন করব, যার যার তাঁবুটা তোমরা গাড়ো। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস তার এই কথা শুনে সাহাবীরা তাঁবু গাড়তে লাগলেন। তবে একটা কথা বললেন, ও আমাদের সেনাপতি শোনো, এইটা তো গহীন জঙ্গল, আমরা যখন রাত্রিবেলা এই জায়গায় তাঁবু গাড়বো, তাঁবু গাড়ার পরে এই জঙ্গলের ভিতর থেকে হিংস্র প্রাণী, বাঘ, ভাল্লুকগুলো এসে আমাদের এই তাঁবুর উপরে আক্রমণ করতে পারে। দুনিয়ার জমিনে এই বিশ্বাস দুনিয়ার জমিনে তারা করতে লাগলো। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, ও রাসূলের সাহাবীরা, তোমরা যে এই আফ্রিকার ভূখণ্ডে এসেছো পিকনিক করার জন্য না কি করার জন্য? কথা কয় না? পিকনিক করার জন্য না দিন প্রচার করার জন্য? আল্লাহ রাসূলের সাহাবীরা ডাকতে বললেন দিন প্রচার করার জন্য। যদি কাজটা আল্লাহর জন্য হয়, এই কাজের মধ্যে সাহায্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা করবেন। কথা বলেন ঠিক কিনা? ও রাসূলের সাহাবীরা, প্রশ্ন যখন করেছো টেনশন নিও না, একটা উঁচা জায়গা তৈরি করো কাঠের গুঁড়ি দিয়ে, একটা মঞ্চ তৈরি করো। আজকে আপনারা যেমন মঞ্চ তৈরি করেছেন, সাহাবীরা উঁচা একটা জায়গা তৈরি করে দিল। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস এই উঁচা জায়গার উপরে দাঁড়ায় শাহাদত আঙ্গুলখানা উঁচু করে দিয়ে জঙ্গলের দিকে তাকায় বললেন, ইয়া আইয়ুহাল হাশারাত নাহনু আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা আল্লাহর
রাসূলের সাহাবী, এই আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উড্ডীন করার জন্য এসেছি। অতএব এই জায়গায় যেহেতু আমরা দিন প্রচার করার জন্য এসেছি, আমরা এই জায়গায় রাত্রিটা যাপন করব। যত হিংস্র প্রাণীগুলি আছো এই জায়গা ছেড়ে দিয়ে অন্যত্র চলে যাও। লক্ষ্য করে দেখা গেল হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসের এই ভাষণ শুনে আশেপাশের মানুষগুলো বলা বলি করতেছিল, কিরে বন জঙ্গলের প্রাণীরা আবার মানুষের কথা শুনে? এটা তো বলারই কথা, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো সত্য, ইতিহাস সাক্ষী দেয় আল্লাহর উপরে ভরসা করে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস এই বন জঙ্গলের দিকে যে ভাষণ দিয়েছিলেন, এই ভাষণ শোনার পরেই বাঘের কাতারে বাঘ, সাপের কাতারে সাপ, যার যার বাচ্চার ডিমগুলো নিয়ে এই এরিয়া ছেড়ে গহীন জঙ্গলের দিকে রওনা দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। কথাটা এই জায়গাতেই শেষ নয়। আল্লাহর উপরে বিশ্বাস যদি খাঁটি থাকে, সাহায্য করবেন কে? সকাল যখন হয়ে গেল সকল সাহাবীদেরকে বললেন, তোমরা যার যার এই মাল সামানাগুলি গোছায় নাও। জঙ্গল পার হতে আর একটা বিপদ বেঁধে গেল। এই বিপদটার নাম হলো দাজলা নদী। কি নদী? তাফসীরের মধ্যে আসছে দাজলা নদীর কিনারায় দাঁড়িয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, লক্ষ্য করে দেখো দাজলা নদীর কি তরঙ্গমালা, বড় বড় ঢেউগুলি এসে পাহাড়ের কিনারায়, একেবারে পাড়ের কিনারা আশ্রয় পড়তেছে। কোনো মানুষ যদি তৎক্ষণাৎ এই জায়গায় হাঁটে অথবা দাঁড়ায় তলায় যাবে নিশ্চিত। কিন্তু লক্ষ্য করে দেখো এই নদী পার হয়ে তো আফ্রিকার ভূখণ্ডে যাওয়া লাগবে। পার হওয়ার কোনো নৌকা নাই, পার হওয়ার কোনো স্টিমার নাই, তাহলে পার কেমনে হবে? এখন আবার মদিনায় ফিরে যাবে, নাই আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা পথ করে উড়াবে। সাহাবীরা ডাক দিয়ে বললেন, আপনি আমাদের সেনাপতি, আপনি যেটা বলবেন সেটা হবে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, তাহলে একটা কাজ করো, যার যার ঘোড়ার লাগামগুলি শক্ত করে ধরো। বিশ্বাস করো এইটা আমরা দিন প্রচার করার জন্য এসেছি। আল্লাহ যদি আমাদের মধ্য দিয়ে দিন প্রচার করার তৌফিক দান করেন, তাহলে আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস বিশ্বাস করি এই দাজলা নদীর পানি আমাদের গ্রাস করতে পারবে না। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি চান অবশ্যই আমরা এই পানির মধ্যে শহীদ হব। আল্লাহ যদি এটা নির্ধারণ করেন, তবে আমার বিশ্বাস মূসা আলাইহিস সালামকে যদি আল্লাহ লোহিত সাগরের মধ্যে 12টা রাস্তা করে দিতে পারে, ওই আল্লাহ এখনো আছে না নাই? কথা কয় না, আছে না নাই? হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছেন, মূসা আলাইহিস সালামকে আল্লাহ যদি 12টা রাস্তা করে দিতে পারে লোহিত সাগরের উপরে, তাহলে আল্লাহ কি এই পানির উপরে এই স্তরটাকে শক্ত করে দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? টেনশনের কোনো কারণ নাই। যার যার ঘোড়ার লাগামগুলি শক্ত করে ধরো আর আমার সঙ্গে পড়তে থাকো, আর চক্ষু দুটি বন্ধ করে চাবুক মারতে থাকো। নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইতিহাস সাক্ষী দেয় সাহাবীরা আল্লাহর উপরে ভরসা করে উত্তাল তরঙ্গমালা খরস্রোতা নদী দাজলা নদী ঘোড়া দাপড়ায় পার হয়ে গেছে। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। তাহলে দ্বিতীয় নম্বর, পরিশোধিত কালেমার বিশ্বাস যে আল্লাহ বাঁচাতে পারে। যত বিপদ আসুক এই বিপদে সাহায্য চাইবেন কার কাছে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যারা হবে একমাত্র বিশ্বাস স্থাপন করবে সেই আল্লাহর উপরে। কথা বলেন ঠিক না বেঠিক? তৃতীয় নম্বর, আমল বিলার কান। তৃতীয় নম্বর কালেমার দাব হলো মুখে যেটা বলেছেন, অন্তর দিয়ে যেটা বিশ্বাস করেছেন, এইটা আমল দিয়ে পরিপূর্ণভাবে প্রমাণ করা লাগবে। এখন আপনি মুখে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজ পড়েন না। আপনি মুখে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, রমজান মাসে রোজা করেন না, আপনার ঈমান আছে? আপনি মুখে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জালসার মধ্যে 144 দ্বারা জারি করেন। আপনি মুখে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম আর ইসলামী লোকগুলি দেখলাম আর গায়ের মধ্যে চুলকানি উঠে যায়, তাহলে কি আপনার ঈমান আছে? আপনি মুখে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি কোরআনের বিধান দুনিয়ার জমিনে কায়েম করতে চান না, আপনার ঈমান নাই। দুনিয়ার জমিনে এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আপনার আমল যদি ইসলাম মাফিক না হয়, তাহলে বোঝা যাবে ডাল মে কুছ কালা হে। আপনার মুখের কালেমা ঠিক থাকলেও আপনার আমলের কালেমা ঠিক না। এই দুনিয়ার জমিনে আপনি যা করে যাচ্ছেন সব ভণ্ডামি আর ধোঁকাবাজি। এইটা হলো আব্দুল্লাহ ইবনে উবাইরের চরিত্র। কথা বলেন ঠিক কিনা? আপনার মুখের কালেমার সাথে যদি আপনার আমলের কালেমার মিল না থাকে, তাহলে বুঝে নেবেন যে ও নেতার ভিতরে গড় মিল আছে। কথা কন ঠিক না বেঠিক? নেতা মুখে বলে একটা আর অন্তরে কাজ করে আর একটা। কথা বলেন ঠিক না বেঠিক? এ নেতা আসলে ইসলামের উপরে নাই, এ ডুপ্লিকেট মাল। এর আগের উপরকার খোলস যদি ঠিক থাকে, ভিতরের মাল ঠিক নাই। কথা কন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি,
তাহলে 1 নম্বর, ঈমান পরিশোধিত করতে হলে আপনার মুখের কালেমা যেমন পরিশোধিত হবে, সঠিক হবে, অন্তরেরটাও সঠিক হবে, আমলেরটাও সঠিক হবে। আপনার আমলের মধ্য দিয়ে ফুটে উঠবে, মানুষ বলবে যে এই ব্যক্তিটা ভালো এবং ঈমানদার। কথা কোন ঠিক না বেঠিক? আপনার নামাজ পড়ার পরে আপনি পরের আইল ঠেলেন, আপনার কালেমা ঠিক হয়েছে। আপনি নামাজ পড়ার পরেও আপনি মিথ্যা কথা বলেন। অনেকেই বলে যে আমার নামাজ কবুল হচ্ছে কিনা এটা তার আমি জানি না, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কেডা কইছে আপনারে? আপনি নামাজ পড়ার পরে যদি আল্লাহ পাক বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তোমাকে খারাপ কাজ থেকে, ফাহেসা কাজ থেকে দূরে রাখবে। আপনার নামাজ যদি আপনার মিথ্যা কথা না ছাড়াতে পারে, আপনার নামাজ যদি আপনাকে জমির আইল ঠেলা ছাড়াতে না পারে, তাহলে বুঝে নেবেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহ রাসূল যে নামাজ পড়েছেন ওই নামাজ আপনার হয় না। কথা কোন ঠিক না বেঠিক? আপনার নামাজ যদি কবুল হতো তাহলে অবশ্যই খারাপ থেকে আপনাকে ফিরায় রাখতো। এর মানে হলো এই, নামাজ আপনি ঠিকই পড়তেছেন, কিন্তু এই নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না বিধায় আপনার পরিবর্তন হচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক? অনেকেই হজ করে আসে, বলে আমার হজ কবুল হয়েছে কিনা এটা আল্লাহ ছাড়া থেকে হয়ে যান। কেডা বলছে আপনারে? আপনার হজ করে আসার পরে আপনি যদি কাঁচা মারি আম গাছে ওঠেন, তাহলে বোঝা যাবে আপনার হজ ওই আম গাছ পর্যন্তই গেছে। আর আপনি হজ করে আসার পরে যদি লোকজনে বলে এই মানুষটার এত পরিবর্তন হলো, রাস্তাঘাটে নিজ দিকে তাকে না, এক ওয়াক্ত নামাজ কাজা করে না, সত্য ছাড়া বলে না, হালাল ছাড়া খায় না, তাহলে বুঝবেন আল্লাহ আপনার হজ কবুল করছে। দ্বিতীয় নম্বর, তওবা করার পরেও বোঝা যাবে যে আমার তওবা কবুল হয়েছে কি হয় নাই। আপনি যে বিষয়ে তওবা করেছেন, মৃত্যুর আগ পর্যন্ত যদি ওই কাজ আর আপনার দ্বারা না হয়, তাহলে বুঝবেন আপনার তওবা কবুল হয়েছে। এখন আপনি তওবা করলেন সকালবেলা, দুপুরবেলা আবার একই কাম করলেন, আবার তওবা করলেন আসরের নামাজের সময়, মাগরিবের সময় একই কাজ করলেন, তাহলে কি আপনার তওবা কবুল হয়েছে বোঝা যায়? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা আমাদের মুখের কথা, অন্তরের কথা আর আমলের কথা এটা পরিপূর্ণ যদি সঠিক হয়, তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই আয়াতের প্রথম অংশ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদার হবে তারা যাদের মধ্যে 3টা গুণাবলী সঠিকভাবে থাকবে, তারা হলো পরিপূর্ণ ঈমানদার। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে শব্দটা হলো ওয়াত্তাকুল্লাহ, কারে ভয় করো? জোরে কান, কারে ভয় করো? আল্লাহরে ভয় করো। এখন ভয় করার তো অনেক রকমের আছে, ভয় অনেক রকমের। এখন এই জায়গায় যদি একটা সাপ ছেড়ে দেওয়া হয়, এই জনগণ আমি যতই জিকির ধরায় দিই আর যতই বলি থামেন থামেন, কি ঠেকাতে পারবো? এই একটা দৌড় দেবে উত্তর দিক, আর একটা দৌড় দেবে দক্ষিণ দিক। এই যে আতঙ্ক, এই যে ভয় সঞ্চার ভিতরে হয়, এর চাইতে বড় বড় বিষধর সাপ জাহান্নামে, কবরে আমাদের জন্য অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? ওই আল্লাহর আযাবের সম্মুখীন হওয়া লাগবে, আল্লাহর সামনে ধরা খাইতে হবে। এইটা কি আপনাদের বিশ্বাস হয় না? আল্লাহ সূরা আদিয়াতের শেষ অংশে বলছেন, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লাখাবির। আছে না নাই? যারা পড়া জানেন এর বাংলা অর্থ, আল্লাহ পাক বলছেন মানুষের মৃত্যুর পরে যখন তার কবরের জগৎটা আসবে, আলমে বারজাখ, এই আলমে বারজাখের জগতে যখন সে চলে যাবে, এই আলমে বারজাখের জগতে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা দুনিয়ার জমিনে তার যে সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলাম, এই সময় সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসিত করা লাগবে। কবরে ফেরেশতারা এসে বলবে, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, উঠায় যখন তাদেরকে বসানো হবে, এরপরে বলা হবে ওয়া হুসিলা মা ফিস সুদুর, দুনিয়াতে যা যা করলে এর হিসাব আজকে দিয়ে যাও। ওই দিন আপনি যদি কলার ঝাঁকানার বলেন, আরে আমারে চিনো না, আমি প্রধানমন্ত্রীর ডান হাত, কথা বলেন, আমারে চিনো না, আমি মাঝে মাঝে ডায়লগ দিতাম, এরা কারা, কথা কেন, আমারে চিনো না, আমি সেই মন্ত্রী। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, খবরে কি বলে রে, কলার ঝাঁকে আর বলে আমি অমুক মন্ত্রী ফিটা, কথা কেন, এসব পরিচয় চলবে? আপনি যদি বলেন আমি বাংলাদেশের বিশাল বড় একটা ভাইরাল বক্তা, আমার নাম শুনলে হাজার হাজার লোক আসে, ও মুনকার নাকির, আমারে চিনো না, মুনকার নাকির বলবে কি রে, কি কয়, বক্তা ফিটায় তক্তা বানা, কথা কন ঠিক কিনা? আপনি যত বড়ই নেতা হন, যত বড়ই হাম হন, দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পরে কোন পরিচয় কাজে আসবে? পৃথিবীতে লক্ষ্য করে দেখেন, বড় বড় শেঠ, নমরুদ, ফেরাউনের মতো বড় বড় শক্তিধর ক্ষমতাধর ব্যক্তিও কবরে গিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে মুখ থুবড়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা?
আমরা যতই বলি সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষগুলির কি হয়ে গেল, এরা একের চাইতে প্রতিপত্তি, আভিজাত্য, অহংকার, টাকা পয়সা, ক্ষমতা, সিয়ার, এইগুলো নিয়ে আমার ব্যতিব্যস্ততায় প্রতিযোগিতায় নেমে গেছে। এরা দুনিয়ার জমিনে এই প্রতিযোগিতা ততক্ষণ থামাবে না হাত্তা যুরতুমুল মাকাবির, কবর যতক্ষণ তাদের সামনে না আসে তাদের এই লিপ্সা, তাদের এই প্রতিযোগিতা থামার নয়। কথা বলেন ঠিক কিনা? মরার ঝাঁকুনি উঠে গেছে, তারপরেও বলে কে রে ওই ডান খেতের ভুঁয়ে কি গম বোনা হয়েছে? কথা কয় না, মরে যাচ্ছে, ঝাঁকুনি উঠতেছে। লামিয়াতা গার্গির, মৃত্যুর আগে যে ঝাঁকুনি ওঠে তারপরেও ওর গমের বেসন বোনার চিন্তা আছে না নাই? কথা কন আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সেটাই বোঝালেন, বান্দা এমন দুনিয়ার জমিনে তার এই খায়েশ, তার এই চাহিদা মিটবে না ততক্ষণ যতক্ষণ কবর না তার সামনে আসে। এই জন্য আমার বাদানরা, প্রত্যেকটা ব্যক্তি দুনিয়ার জমিনে যতই ক্ষমতা ধরক না কেন, কোনো অবকাশ কবরের মধ্যে চলবে না। দুনিয়ার জমিনে একজন কবি এই জন্য সুন্দর গান লিখেছেন, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যাই সব সেরে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। মানবে? আপনি কোনেকার বক্তা, কোনেকার তক্তা, কোনেকার নেতা, কোনো পরিচয় কবরে দেওয়া হবে না, মানবে না। চলে যাই সব সেরে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? তাহলে আমাদের কবরে যাওয়া লাগবে, এটাই বাস্তবতা। আমরা কুরআনুল কারীমের একটা আয়াত সুপরিচিত, মানুষ মারা গেলেই লাশ সামনে নিয়ে প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা হুজুর একটা কথা বলে, দুনিয়ার জমিনে আমরা সকলেই জানি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জীবন আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই আয়াতটা শুনে শুনে আমরা অভ্যস্ত আছি। দুনিয়ার জমিনে যে কোরআন পড়তে জানেও না সে ওই আয়াত শুনেছে। আমার বাজানরা লক্ষ্য করেন, যদি মানুষের দুনিয়ার জমিনে মৃত্যু হয়েই যায়, তাহলে ওই যে বাম পাশে ডান পাশে কবর, ওই কবরে যাওয়ার জন্য কার কেমন মাল সামানা আছে আপনাদের জোগাড়, এইটা যদি এখন জিজ্ঞাসা করি সকলেই দেখা যাবে বয়স হয়ে গেছে 70 বছর, কারো বা 40 বছর, কারো বা 50 বছর, কিন্তু এই 50 বছরে এখনো 5 ওয়াক্ত নামাজি হতে পারি নাই। 50 বছরে রমজান মাসে কত রোজা ছুটে গেছে, 50 বছরে দুনিয়ার জমিনে মিথ্যা কথা ছাড়তে পারি নাই। তাহলে এখন নিয়ত করেন যে আল্লাহর দরবারে গিয়ে আমি কেমনে জবাব দেব? কথা বলেন ঠিক কিনা? আলহাজ আব্দুল আজিজ সাহেব 5000 টাকা আল্লাহ দান কবুল করো, জোরে বলে আমিন। আল্লাহ যে নিয়তে দিয়েছে নিয়তটা করো, কবুল করো। তার আত্মীয় স্বজনের কবরটা জান্নাতের বাগান বানায় দাও, জোরে বলে আমিন। যেহেতু আপনারা টাকা দিচ্ছেন, তার মানে আলোচনার সামনের দিকে আগানো সম্ভব নয়। তাহলে আমি দুই নম্বর বিষয়ের উপরে আছি, ওয়াত্তাকুল্লাহ। কারে ভয় করা লাগবে? আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, বিশ্বাস করেন প্রতিনিয়ত যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে তার দ্বারা কোনোদিন খারাপ কাজ হতে, যে বিশ্বাস করে যে আমি মৃত্যুর পরে আল্লাহর সামনে দাঁড়াবো, এই বিশ্বাসটা যার আছে সে খারাপ কাজ করতে পারে না। একটু জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভালো করে লক্ষ্য করুন আমার ভাই জানেরা,
রাত 10টার সময় যদি তুলে দিতেন তাহলে 4টা বিষয়ের আলোচনা সুন্দরভাবে উপস্থাপন করা যেত। তবে রাত 12:30 বেজে যাচ্ছে, সারা রাত ওয়াজ শোনার পরে যদি ফজর নামাজ কাজা করেন এই ওয়াজের 1 পয়সারও দাম হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য রাত দীর্ঘায়িত করা যাবে না। আর একটু 1 ঘন্টা আগে তুললে বেটার হতো। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে আমরা 2 নম্বরে আছি ওয়াত্তাকুল্লাহ, আমরা কারে ভয় করব? এখন ভয়ের তো রকম আছে, আমি এটা বোঝাতেছিলাম। আল্লাহ আবার বলছেন ভয় কেমনে করবে? শুধুমাত্র জিকিরে ভয়, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, এরকম ভয় নাকি? আল্লাহ শিখায় দিচ্ছেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো যথাযথ ভয় তোমার করা লাগবে। এখন এক ব্যক্তি দুনিয়ার জমিনে তেলের ব্যবসা করে, সয়াবিন তেলের সঙ্গে পাম অয়েল মিশাইছে, ও জিকির ঠিকই করে আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। এখন ভাই সয়াবিন তেল কিনতে গেছে, ওই একই সয়াবিন পাম অয়েল সহ মিশানো 1 কন্টেনারে, আবার আর 1 কন্টেনারে ওই একই সয়াবিন 2 কন্টেনারে ভাগ করছে। করার পরে দোকানদারকে এই খরিদ্দার আমার ভাই গিয়ে বলতেছে, ভাই আসল কোনটার পাম অয়েল মেশানো কোনটা? বলতেছে এই টিনেরটাই পাম অয়েল নাই, এই টিনেরটাই পাম অয়েল আছে, এইটার দাম হলো 150 টাকা, এইটার দাম হলো 120 টাকা। একই তেল কিন্তু খালি কন্টেনার আলাদা। কথা কয় না? কিন্তু জিকির ঠিক আছে, আল্লাহরে ভয় করি, আল্লাহরে ভয় করি। আসলে বাটপার কি আল্লাহরে ভয় করে নাকি? আবার চাউলের ব্যবসা, 1 মণ চাউলের মধ্যে 10 পাথর মেশা, আয়ো জিকির করে আল্লাহরে ভয় করি, আল্লাহরে ভয় করি। দুনিয়ার জমিনে আল্লাহরে সঠিকভাবে যদি ভয় করে, তাহলে কোনো ব্যক্তি ব্যবসা করার ক্ষেত্রে হোক, দাড়ির মিটারের পয়েন্ট যেন 1 পয়েন্ট কম না হয়। ও চিন্তা করবে 1 পয়েন্ট কম দেওয়ার কারণে কিয়ামতের দিন ইলাহির আদালতে আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আমার বাদানটা লক্ষ্য করেন, ভয় কাকে বলে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খাসিয়ত ছিল রাত্রিবেলা জনগণের সামনে যেতেন। কোন জনগণ না খেয়ে আছে, কে কেমন দুঃখ দুর্দশার মধ্যে আছে। আমার রাষ্ট্রের মধ্যে কোনো ব্যক্তি যদি না খেয়ে মারা যায়, আমি ওমর কিয়ামতের দিন আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাব। এই জন্য ওমর রাত্রিবেলা বের হতেন, পিছনে থাকতো মনে হয় 300 হুন্ডা, সামনে 400 হুন্ডা। কথা কয় না? কিন্তু আমাদের নেতাদের দেখবেন, ও খালি ওয়ার্ড কমিশনার হলে ওর পিছনে 100, সামনে 300। ওয়ার্ড কমিশনার কোনটা এটা খুঁজে পাওয়া যায় না। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আরদ জাহানের খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা বের হতেন, কোনো সহযোগী নাই, কোনো সাথী নাই। রাত্রিবেলা মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছাতেন। মদিনা থেকে অনেক দূরবর্তী 1000 কিলোমিটার ফাঁকে চলে গেছেন, রাত্রি গভীর হয়ে গেছে। এবার একেবারে সালাতুল ফজরের পূর্বক্ষণে একটা বাড়ির কিনারায় কথোপকথন শোনা যায়। হযরত ওমর দাঁড়ালেন, থমকে দেখতে পান একজন মেয়ে তার মাকে ডাক দিয়ে বলতেছে, মা, দুনিয়ার জমিনে আমরা যে গাভীটা দহন করে প্রত্যেক দিন দুধ বিক্রি করে সংসার চালাই, আজকে এই গাভীটার দুধ হয়েছে অর্ধেক। এই দুধ বিক্রি করে তো সারা দিনের খাবার আমাদের হবে না। প্রত্যেক দিন যে দুধ হয় তা বিক্রি করে সারা দিনের খাবার চলে যায়। আজকে তো এক বেলা না খেয়ে থাকা লাগবে। মা ডাক দিয়ে বলতেছে, পাগলি মেয়ে আমার, বুদ্ধি থাকলে না খেয়ে থাকা লাগে না। যে হাফ বালতি দুধ হয়েছে, হাফ বালতির সঙ্গে আরো হাফ বালতি পানি মারে দাও, ভালো কাজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশেই দাঁড়ায় শুনতেছেন। মেয়ে ডাক দিয়ে বলতেছে, মা, কি কথাটা বললে তুমি? এইরকম জুয়াচুরি বাটপাড়ি করলে দুনিয়ার জমিনে, তাও আবার ওমরের দরবারে। এই ওমরের শাসন আমলে এমন কাজ করা তো দূরের কথা, এমন কাজের চিন্তা কেমনি করে তোমার এই জেহেনের মধ্যে আসে? কারণ দুনিয়ার জমিনে ওমর হলো সেই শাসক যে নিজের ছেলে আবু শামাকেও ছাড়ে নাই, বেত্রাঘাত করতে করতে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো সেই ওমর। দুনিয়ার জমিনে কোরআনের বিধান মানার ব্যাপারে ওমরের চাইতে কঠোর আর কেউ ছিল না। আল্লাহ নবী বলছে, আসাদ্দি ফি আমরিল্লাহিল ওমর, কোরআনের প্রত্যেকটা বিধান মানার ব্যাপারে আমার উমরের চাইতে অগ্রগামী কেউ ছিল না। এই জন্য নবী বলেছেন, লা নবিয়্যা বা'দা, আমার পরে কেউ নবী হবে না। যদি কেউ হতো লাকানা উমর, আমার আল্লাহ উমরকে নবী বানায় দিতেন। উমরের ক্যারেক্টারের কারণে উমর কোরআনের প্রত্যেকটা বিধানের ব্যাপারে খুবই সতর্ক এবং মেপে মেপে কথা বলতেন, মেপে মেপে কাজ করতেন, কোরআন মাফিক। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়ে ডাক দিয়ে বলতেছে, মা, সেই উমরের শাসন আমলে দাঁড়ায় তুমি কেমনি করে চিন্তা করতে পারো দুধের মধ্যে পানি মেশাবে? যে ওমর নিজের সন্তানকে ছাড়ে না, সঠিক বিচার করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়। মা ডাক দিয়ে বলতেছে, পাগলি মেয়ে আমার,
এই সুবে সাদেকের সময় উমর আসবে কোন জায়গা থেকে, আসে না নাই? আরে পাগল একটা, এখন উমর কোন জায়গায়? মেয়ে ডাক দিয়ে বলতেছে উমর না থাকলে উমানের বাহিনী থাকতে পারে। বলে বাহিনী এত রাতের মধ্যে আমার দরজার সামনে এসে দাঁড়ায় নাই, তুই পানি মিশা। দুনিয়ার জমিনে মেয়ে আবার ডাক দিয়ে বলতেছে মা শোনো, তুমি পানি মেশাতে বলতেছো সব ঠিক আছে, উমর যদি বা না দেখে, উমরের বাহিনী যদি বা না দেখে, উমরকে তৈরি করেছেন যে আল্লাহ, উমরের বাহিনীকে তৈরি করেছেন যে আল্লাহ, তোমাকে তৈরি করেছেন যে আল্লাহ, আমাকে তৈরি করেছেন যে আল্লাহ, হয়তো উমরের চোখকে ফাঁকি দিতে পারবো, উমরের বাহিনীকে ফাঁকি দিতে পারবো, কিন্তু আসমান জমিনের মালিক ওই আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। ওই আল্লাহ সব কিছু অবলোকন দৃষ্টিতে দেখবেন। আর এই দুধে পানি মেশানোর কারণে কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ অবলোকন দৃষ্টিতে আমাদের সকল কর্মকাণ্ড দেখছেন, এটা কি আপনাদের বিশ্বাস হয় না? আপনাদের মনে হচ্ছে ঘন কুয়াশা বাংলাদেশে পড়লে আল্লাহ উপর থেকে কিছু চোখে দেখে না? নাউজুবিল্লাহ। আল্লাহ ডান হাতের উপরে যদি আপনি 10-12টা সরিষার দানা নেন, একভাবে দেখতে পারবেন না? আল্লাহ ঠিক তামাম মাখলুককে তার কুদরতি হাতে এইভাবে একভাবে দেখতে পান। আল্লাহর কোনো সমস্যা হয় না, কোন সৃষ্টি তার দৃষ্টির অগোচরে নাই, সব তার দৃষ্টির মধ্যে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভয় করা লাগবে যথাযথ, যে আর দুনিয়ার জমিনে যাই করি সকল মানুষের চোখকে যদি ফাঁকি দিতে চায়, ফাঁকি দিতে হয়তো বা পারবো, কিন্তু দুনিয়ার জমিনে আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। এই বিশ্বাস যখন অন্তরের মধ্যে চলে আসবে, তখন ওই ব্যক্তির দ্বারা কোনো অন্যায় হওয়া সম্ভব নয়। যে অন্যায় করতে যাবে সকল লোক মনের আগে চিন্তা আসবে যে মানুষকে ফাঁকি দিচ্ছে, কিন্তু আল্লাহকে তো ফাঁকি দেওয়া যাবে না। এটার নাম হলো হাক্কাতু কতিহি। এই ভয় যদি থাকে তাহলে কবরে গিয়ে শান্তি আছে না নাই? 3 নম্বর, ওয়ালা তামুতুন্না। মৃত্যু মানুষের জীবনের একটা পার্ট। দুনিয়াতে আমরা আসছি, আমরা এখানে তো আগে ছিলাম না, ছিলাম আলমে আরো আয়, সেটা আর একটা জগৎ। ওখান থেকে আসছে আলমে দুনিয়ায়, এটা হলো পরীক্ষার ক্ষেত্র। ইন্না খলাকাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ পৃথিবীতে পরীক্ষা করার জন্যই আমাদেরকে পাঠিয়েছেন, এখানে আরাম করার জায়গা না। আল্লাহ উদ্দেশ্য করেই পাঠিয়েছেন আমাদের দুনিয়াতে, এটা হলো পরীক্ষা ক্ষেত্র। এই জায়গায় আল্লাহ পরীক্ষা করবেন। আর এই পরীক্ষার জন্য আল্লাহ পাক কি আমাদেরকে খাতা কলম ছাড়িয়ে দিয়েছেন? কোনো অস্ত্র দেন নাই, খামাখা পরীক্ষা নিয়েছেন। এটা কি আপনাদের বিশ্বাস হয়? আল্লাহ বলছেন ইন্না খলাকাল ইনসানা মিন নুতফাতিন, আমি তোমাদেরকে বীর্য থেকে, তরল পদার্থ থেকে সৃষ্টি করবার পরে 3টা প্রধান অস্ত্র দিয়ে দিয়েছি দুনিয়াতে, যা দিয়ে চিন্তা করে আমি আল্লাহকে খুঁজে পাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। 1 নম্বর অস্ত্র দিয়েছে দুনিয়ার জমিনে বিবেক শক্তি, মানে বুদ্ধি শক্তি। কি দিছে? বুদ্ধি শক্তি। 2 নম্বর শ্রবণ শক্তি। 3 নম্বর দৃষ্টি শক্তি। এই 3টা শক্তির বিনিময়ে মানুষ হলো আশরাফুল মাখলুকাত। বিশ্বাস হয় না মনে হয় আপনাদের? ভালো করে লক্ষ্য করেন, একটা গাভীকে যদি আপনি এখন সকালবেলা ছেড়ে দেন, এখন ভুট্টা অথবা ধান লাগিয়েছে মানুষ, এই জমির ক্ষেতের মধ্যে যদি যায়, আচ্ছা মতো এই গাভীটাই ধানগুলি খাবে। খাওয়ার পরে এই গাভীটা কি জানে যে ধান খাওয়াটা অন্যায় হচ্ছে? এইটা খাওয়ার পরে নাংলা লড়ির বাড়ির পিটুনি আমার পিঠের উপরে পড়তে পারে। গাভী কি জানে এটা? গাভী একটা জিনিস জানে, এটা খাইলে মজা হবে আর পেট ভরবে। এই বোধ শক্তিটুকুন গাভীর মধ্যে আছে। প্রক্ষান্তরে আরেকটা জিনিস শোনেন, আল্লাহ লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন কত ফেরেশতা তৈরি করেছেন, এটা আল্লাহই ভালো জানেন। এই ফেরেশতাগুলি জানে না যে ব্রয়লারের গোস্ত খাইতে খারাপ লাগে, গরুর গোস্তর স্বাদ বেশি। ফেরেশতারা জানে? কথা কয় না। ফেরেশতারা কি জানে? ফেরেশতাদের স্বাদ বোঝার ক্ষমতা, মজা বোঝার ক্ষমতা নাই, কিন্তু ফেরেশতারা এটা জানে যে আল্লাহর হুকুমকে যদি অমান্য করি তৎক্ষণাৎ আল্লাহর পক্ষ থেকে আযাব আমাদের গ্রেফতার করবে। কথা কন ঠিক না বেঠিক? তাহলে যত জীব জানোয়ার আছে এরা মজা বোঝার ক্ষমতা আছে, আর ফেরেশতা কুলের মধ্যে আল্লাহ সাজা বোঝার ক্ষমতা দিয়েছেন। কিন্তু আমি আর আপনি মনে করেন, আমি আলী মার্তজা, ভাইয়ের নাম কি? মোহাম্মদ আশরাফ আলী ভাইয়ের বাড়িতে চুরি করতে ঢুকলাম। আমি চুরি করতে ঢোকার পরে যদি ধরা না পড়ি, মালসামানা নিয়ে বের হয়ে আসতে পারি, তাহলে মজা আছে না নাই? পুরাটাই মজা। কথা কন ঠিক না বেঠিক? পুরাটাই মজা। আর যদি চুরি করতে যায় ধরা পড়ি, তাহলে মায়ের পিঠে পড়বে না মাটিতে? কথা কয় না। তাহলে আমি চুরি করার পর ধরা যদি না পড়ি, সে মজাটাও বুঝি। চুরি করার পরে যদি ধরা পড়ি তাহলে সাজা হতে পারে, সেটাও বুঝি। এটা বুঝি এই কারণে, কারণ আল্লাহ আমাকে বিবেক দিয়েছেন বলে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার বাদানটা লক্ষ্য করুন, পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে আল্লাহ অস্ত্রগুলি দিয়েছেন। আপনি মাথা দিয়ে চিন্তা করবেন, আকাশের দিকে তাকান।
আকাশের দিকে তাকালে দেখবেন সাবাং শিদাদা, আল্লাহ ঝুলন্ত আসমানটাকে কোনো খুঁটি ছাড়া কোনো বান্ধন ছাড়া রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই মাথা দিয়ে চিন্তা করেন, চোখ দিয়ে দেখেন, এই চোখ দিয়ে দেখার পরে মাথা দিয়ে বিবেক দিয়ে চিন্তা করেন, তাই তো ঠিক কথা। সাবাং শিদাদা, আল্লাহ আসমান তৈরি করেছেন 7 তালা, কোনো খুঁটি নাই, কোনো বান্ধন নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিশাল এই আসমানকে যদি আমাদের মাথার উপরে খুঁটি ছাড়া বান্ধন ছাড়া তৈরি করতে পারেন, তাহলে আমি আপনি মারা যাওয়ার পরে আল্লাহ কবরের মধ্যে আবার তাজা করে আমাদের জবাবদিহির কাঠগড়ায় দাঁড় করাতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আপনি কিছুই ছিলাম না, পিতামাতার মাধ্যম দিয়ে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন। তাহলে আমরা আবার কবরের মধ্যে যখন চলে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদের জীবিত করে তার কাঠগড়ায় দাঁড় করায় হিসাব নেবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মৃত্যু হলো মানুষের জীবনের একটা পার্ট। ওয়ালা তামুতুন্না, আল্লাহ পাক নিষেধাজ্ঞা জারি করতেছেন, খবরদার ততক্ষণ মরবে না। এখন মরা তো লাগবেই, এটা অনাকাঙ্ক্ষিত, আপনি চান বা না চান, মালাকুল মউতের নির্দিষ্ট সময় হলেই চলে আসবে। কথা কোন ঠিক না বেঠিক? চলে আসবে। এখন মৃত্যু অবধারিত, মৃত্যুরও একটা যাতনা আছে, ব্যথা আছে, আছে না নাই? এই কোরআন বলতেছে ওয়াজাত সাকারাতুল মাউত হাক, মৃত্যুর যন্ত্রণা সত্য, জীবন যার আছে তার এই যন্ত্রণা ভোগ করা লাগবেই। কথা বলেন ঠিক না বেঠিক? এখন এই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে হলে আমাদেরকে সহি আমল করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? ভালো আমল করে কবরে যেতে হবে। ভালো আমল যদি করেন তাহলে অবশ্যই কবরটা হবে সৌন্দর্যমণ্ডিত জান্নাতের বাগান। কথা বলেন ঠিক না বেঠিক? এখন ভালো আমলের মধ্যে যতগুলি আমলে সালে আছে, নামাজ থেকে শুরু করে জিহাদ থেকে শুরু করে, এর মধ্যে এক প্রকার ভালো আমল হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর দ্বীনের জন্য যদি আপনি দেন, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দানের বদৌলতে আপনার কবরটাকে সৌন্দর্যমণ্ডিত করবেন। আপনারা বাড়িতে টাইলস লাগাচ্ছেন, একতলা বাড়ি করতেছেন, পিলার করে বালি করতেছেন, একটাই উদ্দেশ্য, যাতে করে ঝড় বাতাসে বৃষ্টিতে আমরা একটু ভালোভাবে এই জায়গায় থাকতে পারি। তাহলে এই চিন্তাটা কি কোনোদিনও হয় না? অন্ধকার কবর, অনন্ত কাল যেখানে থাকা লাগবে, ওই কবরটাকে একটু সৌন্দর্যমণ্ডিত করা লাগবে। কথা কয় না? ওই জায়গায় তো থাকবেন, এখানে জাহান্নামের সাপ, জাহান্নামের বিচ্ছু যাতে ঢুকতে না পারে, এই জন্য কি আমার ইট বালু সিমেন্টের দরকার নাই? কথা কয় না? দরকার আছে না নাই? এখন এই বাংলাদেশ থেকে তো আর ইট বালু সিমেন্ট দিয়ে ওই কবরের মধ্যে প্লাস্টার করে দিলে হবে না। এখন এটার একটা সিস্টেম আছে, ধর্মীয় যতগুলি প্রতিষ্ঠান আছে, আপনি এখানে দান করবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতি ইট বালু সিমেন্ট দিয়ে আপনার কবরটাকে পাকাপোক্ত করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলমে বারজাখের সেই সময়টা জান্নাতের সময় হিসেবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করে নেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর দান করলেই তো কমবে না। কোরআনের আয়াত সত্য না মিথ্যা? জোরে আওয়াজ দিয়ে বলেন, সত্য না মিথ্যা? আল্লাহর কোরআন বলছে মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহর দ্বীনের জন্য যারা এক দেয়, আল্লাহ 10 গুণ বাড়ায় দেয়। এই জন্য অল্প সময় 12:30 বেজে গেছে, দোয়া করব। আপনারা এই কবরস্থানের জন্য অনেকেই দিয়েছেন, আমরা সকলেই সাচ্চা মুমিন হিসাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার গোলাম হিসাবে নিজের কবরটাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য খুব অল্প সময়ে 1000, 2000, 5000, 10,000 যে যা পারেন খুব স্বল্প সময়ের মধ্যে দিয়ে যাবেন। আমরা সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত থেকে কথা শুনছিলাম, আমরা 3 নম্বর শব্দ পর্যন্ত গিয়েছি। 3 নম্বর শব্দের পুরোপুরি ব্যাখ্যা হয় নাই। ওয়ালা তামুতুন্না, মৃত্যুর আলোচনা ছিল বিস্তারিত, আসলে সময় পার হয়ে গেছে, আমরা সামনের দিকে আর আগাবো না। যে যা পারেন একটু তাড়াতাড়ি আসেন, অল্প সময়ের মধ্যে দোয়া হবে ইনশাআল্লাহ। যে যা পারেন তাড়াতাড়ি দ্রুত দিয়ে যান।